হ্যাঁ রেকর্ড হচ্ছে। তোমরা তো মনে হয় কেউ একজন রেকর্ড করতেছো অলরেডি, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে এই স্ট্রিংয়ের জন্য আমরা গ্রামারটা অ্যাম্বিগুয়াস কিনা সেটা ভেরিফাই করতেছি। এখন আমি বলছিলাম যে অ্যাম্বিগুয়াস এটা কিনা এটা ভেরিফাই করার জন্য তিনটা ওয়ে আছে। তিনটা ওয়ের মধ্যে সবথেকে সহজ যেটা হচ্ছে পার্স ট্রি। তাহলে আমি পার্স ট্রির মাধ্যমেই দেখা দিতেছি। ওকে, এখন এস থেকে আমরা কি করতে পারি, এ এস বি এসে যাইতে পারি, অর বি এস এ এসে যাইতে পারি, অর ইপসাইলনে যাইতে পারি। কেউ কী করতে পারো, এই গ্রামারটা একটু খাতার মধ্যে লিখে নাও কেউটা, এই গ্রামার এবং এই স্ট্রিংটা লিখছ, আমার সাথে সাথে করে ফেলো, তাহলে আর পরবর্তীতে দেখারও দরকার নেই, মনে হয় পরবর্তীতে পড়ারও দরকার হবে না। লিখছো খাতায়? হ্যালো, জি স্যার। ওকে। তাহলে আমরা কি করতে পারি, আমি একটু দাঁড়াও, আমি নিজেও লিখি তোমাদের সাথে। এস থেকে আমরা এ এস বি এসে যাইতে পারি, অর বিএসএস। বি এস এ এসে যাইতে পারি, অর ইপসালনে যাইতে পারি, তাই তো? এটা তো লেখা হয়ে গেছে, তাই না? এটা এস। আর আমাদের স্ট্রিংটা কি? স্ট্রিংটা হচ্ছে এ বি, এ বি। এই স্ট্রিংটার জন্য যদি আমি একের অধিক পার্স ট্রি দেখাইতে পারি, তাহলে আমি বলতে পারবো আমাদের গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস। তাহলে আমরা দেখি, আমাদের এস হচ্ছে স্টার্ট সিম্বল। এস থেকে আমরা কি করতে পারি, এ এস বি এসে যাইতে পারি, লেখলাম এস থেকে এ এস বি এস। মাহফুজ সাউন্ড কমাও। হ্যালো, জি স্যার। আচ্ছা কেউ একজন আমার সাথে একটু রেসপন্স করিও। তাহলে কি এস থেকে আমি কি করতে পারি, এ এস বি এসে যাইতে পারি, এস থেকে এ এস বি এস গেলাম। জি দেন স্যার। দেন আবার আমরা এইখানে আবার এস আছে, এইখানেও এস আছে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা বানানো, এ বি বানানো। তাহলে আবার এই এস থেকে আমরা কি করতে পারি, এই এ এস বি এস ফার্স্টে নিছি, আবার কি বি এস এ এসও নিতে পারি না? জি স্যার। আচ্ছা, এস থেকে বি এস এ এস নিলাম, তাই তো? জি। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি, এ বি বানানো। তাহলে কি আমাদের দেখো তো, এ বি এটা পাইছি, জি স্যার। আবার এ আর এই বি পাইছি। স্যার এটা বুঝলাম না। আচ্ছা, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এ বি বানানো, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা এস থেকে এ এস বি এসে গেছি, আবার এস থেকে বি এস এ এসে গেছি, গেছি। জি। জি স্যার। এইখান থেকে আমরা কি কি পাইছি, এ বি, আবার এ বি পাইছি না? এই এ বি পাইছি। জি স্যার। আচ্ছা, এখন এইটা যদি বানাইতে চাই, এ বি এই স্ট্রিংটা যদি বানাইতে চাই, তাহলে আমাদের কি এই এসের পরিবর্তে এই ইফ সাইলন যে আছে, ইফ সাইলন বসাইতে হবে না? স্যার এস এর পরিবর্তে ইপসাইলন ইউজ করব? হ্যাঁ, এসের পরিবর্তে ইফ সাইলন বসাইতে পারি না? এই যে এইখানে এসের পরিবর্তে ইফ সাইলন, আবার এইখানে এসের পরিবর্তে ইফ সাইলন, আবার এইখানে এসের পরিবর্তে ইফ সাইলন। জি স্যার বসাতে পারি। আচ্ছা, আর ইফ সাইলন মানে কি নাল? জি স্যার। তাহলে কি আমরা এ বি আবার
এ বি, এবি। আবার এ বি পাইলাম। আমি একটা জি স্যার। আচ্ছা আমি একটা মুইসা দিয়ে একটু ফ্রেশ করে দিই। ওকে আচ্ছা আচ্ছা এখন তাহলে আমরা কি পেলাম, এই যে এ বি, এই এ বি, কারণ আমরা লিফ নোটস দিয়ে তো দেখবো, তাই না? তাহলে কি আমরা এটা পাইলাম? জি স্যার। তাহলে অতএব আমরা কি এই পার্টসটি এর মাধ্যমে এই স্ট্রিংটা জেনারেট করতে পারতেছি? জি স্যার পারছি। ওকে, তাহলে আমাদের একটা পার্টসটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। জি স্যার। আচ্ছা এখন এই স্ট্রিংটা আমরা অন্য আরেকটা পার্টসটির মাধ্যমে জেনারেট করব। কীভাবে করতেছি দেখি। এই এস থেকে আমরা এ এস বি এসে যাইতে পারি, এই যে এখান থেকে এস থেকে এ এস বি এসে গেলাম, পারি? তা আমরা এবারকার মানে রাইট সাইড থেকে কেন ইউজ করতেছি? বুঝি নাই। স্যার আমরা এবারকার রাইট সাইড থেকে কিসের জন্য মানে এস টি কাউন্ট করতেছি? আগে এবারকার লেফট সাইড থেকে কাউন্ট করছি। আচ্ছা আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই স্ট্রিংটা বানানো। এই স্ট্রিংটা জি যদি স্যার। একের অধিক ওয়েতে বানাইতে পারি, একের অধিক ওয়েতে বানাইতে পারি, যদি একের অধিক ওয়েতে বানাই তাহলে কি একের অধিক পাঁচটি ক্রিয়েট হবে। জি স্যার। আচ্ছা আমরা এই ওয়েতে আগাইছি বলে এই পাঁচটি ক্রিয়েট হয়েছে। জি স্যার। এখন আমরা অন্য আরেকটা ওয়েতে আগাইতেছি, তার জন্য আরেকটা পাঁচটি ক্রিয়েট হবে। জি স্যার। আচ্ছা যেহেতু দুইটা ভিন্ন ওয়েতে আগেও আমরা সেম স্ট্রিংটা পাইতেছি, তাহলে কি দুইটা ভিন্ন পাঁচটি ক্রিয়েট হইতেছে? জি স্যার। আচ্ছা যদি দুইটা ভিন্ন পার্টসে ক্রিয়েট হয় তাহলে আমরা বলতে পারবো না যে গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগিউয়াস। জি স্যার গ্রামারটা অ্যাম্বিগুয়াস। তাই আমরা কি করছি, দুইটা ভিন্ন ওয়ে অবলম্বন করছি। বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা এখানে দেখি এটা কীভাবে হইতেছে। এখানে এস আছে, এস থেকে আমরা কি করতে পারি, এ এস বি এসে যেতে পারি। জি স্যার। আচ্ছা এখন এই এস এর পরিবর্তে আবার আমরা ইপসাইলন বসাইতে পারি। জি স্যার। আবার এইখানে আরেকটা এস ছিল কিন্তু, এখন এই এস এর পরিবর্তে আমরা এ এস বি এস বসাইতে পারি, তাই তো? জি স্যার। আচ্ছা আবার এই এস এর পরিবর্তে ইপসাইলন বসাইতে পারি, জি স্যার। এই এস এর পরিবর্তে ইপসাইলন বসাইতে পারি। জি স্যার। দেখো তো তাহলে আবার কি আমাদের সেম স্ট্রিংটা জেনারেট হয়েছে না, এ বি, এ বি, ইপসাইলন মানে তো নাল, তাই না? জি স্যার। তাহলে কি এক্ষেত্রে দুইটা ভিন্ন পার্টসটি ক্রিয়েট হইল না? একটার মধ্যে এ এস বি এস আছে, আরেকটার মধ্যে বি এস এস আছে, একটার মধ্যে আরেকটার মধ্যে এ এস বি এস, এ এস বি এস আছে। দুইটা ভিন্ন ওয়েতে আমরা গেছি না? জি স্যার। আচ্ছা তাহলে কি একের অধিক পার্টসটি ক্রিয়েট হয়েছে? জি স্যার। ওকে, যদি একের অধিক পার্টসটি ক্রিয়েট হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো না যে গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগিউয়াস। জি স্যার আমরা বলতে পারবো। ওকে, তাহলে কি সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে আচ্ছা তাহলে আমরা পরের স্লাইড আছি। এই ক্ষেত্রে লেখা আছে যে দ্য টু ডিফারেন্ট পার্টসটি এক্সিস্ট ফর দ্য স্ট্রিং এ বি সো গ্রামার ইজ অ্যাম্বিগিউয়াস। ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, এখন পরীক্ষার মধ্যে কীভাবে থাকতে পারে এই জিনিসটা। ধরো তোমার একটা গ্রামার দেওয়া আছে, এই একটা গ্রামার দেওয়া থাকবে, এখন গ্রামারটার সাথে একটা স্ট্রিংও দিয়ে দেওয়া থাকবে। ইউজুয়ালি স্ট্রিংটা দিয়ে দেওয়া থাকে না, তবে আমি স্ট্রিংটা দিয়ে দিব। বলবো যে হ্যাঁ এই পার্টিকুলার স্ট্রিংয়ের জন্য প্রমাণ করো যে এই গ্রামারটা হচ্ছে কি অ্যাম্বিগিউয়াস বা অ্যাম্বিগিউয়াস না। বোঝা গেছে কোশ্চেন প্যাটার্ন? স্যার প্রশ্নের ভিতর কি আমাদের হচ্ছে মানে গ্রামার আর হচ্ছে স্ট্রিং দুটোই দেওয়া থাকবে? হ্যাঁ গ্রামার এবং স্ট্রিং দুইটাই দিয়ে দেওয়া থাকবে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা
যদি এখনও কারো এই অ্যাম্বিগুয়াস গ্রামার নিয়ে প্রবলেম থাকে আমাকে কোশ্চেন আস্ক করতে পারো, আমি বুঝিয়ে দেবো। প্রবলেম আছে কারো? না স্যার। আচ্ছা, তাহলে আমরা আগাই। আচ্ছা, এতক্ষণ আমরা কি দেখলাম? এতক্ষণ আমরা দেখলাম যে অ্যাম্বিগুয়াস গ্রামার নিয়ে। অ্যাম্বিগুয়াস মানে কি? যে একটা কনফিউশন না, তাই তো? যখন আমরা শুরুতে দেখছিলাম, তাহলে কি করতে হবে? আমাদের এই অ্যাম্বিগুয়াসের যে অ্যাম্বিগিউটি যেটা আছে এটাকে রিমুভ করতে হবে। আমরা সেটাকে কীভাবে করতে পারবো? সেটাকে আমরা কি করব? আমরা মেইনলি অ্যাম্বিগুয়াস গ্রামার থেকে আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে শিফট করব। অর্থাৎ আগে আমরা কি দেখছিলাম? আগে আমরা দেখছিলাম না যে একটা স্ট্রিংয়ের জন্য একের অধিক পাঁচটি দেখছিলাম, তাই না? হ্যালো, জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে, একজন আমার সাথে একটু রেসপন্স করো কাইন্ডলি। আমরা আগের বার কি দেখছিলাম? যে একটা স্ট্রিংয়ের জন্য একের অধিক পাঁচটি দেখছিলাম, কিন্তু এখন একটা স্ট্রিংয়ের জন্য শুধুমাত্র একটা পাঁচটিই থাকবে। আগে গ্রামারটা কি ছিল? আগে গ্রামার ছিল অ্যাম্বিগুয়াস। এখন আমরা এই অ্যাম্বিগুয়াসের যে অ্যাম্বিগিউটি যেটা আছে এটা আমরা রিমুভ করব। রিমুভ করে কি করব? একে আমরা আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে পরিণত করব। এখন সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য কিছু সার্টেইন ওয়ে আছে, সে ওয়েগুলোই আমরা এখন একটু পর্যালোচনা করব। ওকে, তাহলে আমরা আসি। এক্ষেত্রে তোমাদের একটা বাড়ির কাজ ছিল না? যে স্ট্রিং দেওয়া ছিল আইডি প্লাস আইডি, আর গ্রামার ছিল এইটা ই থেকে ই প্লাস ই, ই ইন্টু ই আর আইডি। অনেকে সেই বাড়ির কাজটা করো নাই, আমি তাও একটু দেখা দিতেছি, এটা একটু দেখো। স্যার খায়রুজ্জামান, এটা আমি অলরেডি করে ফেলছি এক সাইড বুঝি না ইয়াতে। কি কি করছো, বুঝি স্যার না। আমি আপনি বলার পরে আমি মানে অর্ধেক করে ফেলছি। আচ্ছা, বলার পরে করলে তো হবে না, যখন যাইছিলাম তখনই দিতে হবে, তখন দিলে 2টা মার্কস পাইতা, এক্সট্রা পাইতা। স্যার অলরেডি এলএমডিটা করা শেষ, এখন আরএমডি করছি। আচ্ছা আচ্ছা, করছো তাহলে তাও ভালো, আহ, সমস্যা নাই। আমি দেখো তাও দেখাই দিচ্ছি এখন। এখন খায়রুজ্জামান, হ্যালো। স্যার। আচ্ছা, তুমি আমার সাথে একটু কাইন্ডলি রেসপন্স করিও, যেহেতু ওকে স্যার। তুমি বলছিলাম মুখে মুখেই, তাই তোমার সাথে একটু কথা বলি। ওকে, ওকে স্যার। দেখো আমাদের কাছে এই একটা স্ট্রিং ছিল, তাই না? আর এটা আমাদের ইয়েস স্যার। গ্রামার ছিল। আমি কি বলছিলাম? যে এই গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। কিসের জন্য অ্যাম্বিগুয়াস? এই স্ট্রিংয়ের জন্য এই গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। সেটা আমরা কীভাবে করতে পারি? সেটা আমরা একের অধিক পাঁচটির মাধ্যমে দেখাইতে পারি, একের অধিক লেফট মোস্ট ডেরিভেশনের মাধ্যমে দেখাইতে পারি, একের অধিক রাইট মোস্ট ডেরিভেশনের মাধ্যমে দেখাইতে পারি। সব থেকে সুইটেবল যেটা ওয়ে সেটা হচ্ছে পার্সটি, সুতরাং পার্সটির মাধ্যমেই দেখাই দিতেছি আমি। এখন এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস যে, সেটাকে আমরা একটু দেখি কিভাবে। দেখো, ই থেকে আমরা ই প্লাস ইতে যাইতে পারি, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, পরে আবার এই ই থেকে আইডিতে যাইতে পারি। জি স্যার। আচ্ছা, এই যে ই থেকে আইডিতে গেলাম। পরের বার আবার এই যে এইখানে আরেকটা ই আছে না? জি স্যার। ওখানে এই যে এইখানে আরেকটা ই আছে, এই ই থেকে আমরা কি আবার ই প্লাস ইতে যাইতে পারি। এই যে এখানে ই থেকে ই প্লাস ই যাইতে পারি। জি স্যার। আচ্ছা, এই ই থেকে আবার আইডিতে আসতে পারি, পারি স্যার। আবার এই থেকেও আইডিতে আসতে পারি, পারি তো? জি স্যার। জি তাহলে স্যার। তাহলে কি আমাদের আইডি প্লাস আইডি স্ট্রিংটা পেয়ে গেলাম আমরা। জি স্যার। আচ্ছা, তাহলে একটা পার্সটিও ক্রিয়েট হয়ে গেল। জি স্যার। আচ্ছা আমাদের এটা লেফট পার্স ট্রি তৈরি হয়ে গেছে আর কি। আচ্ছা, আর এখানে দেখো তো, আমরা এখানে ই থেকে ই প্লাস ইতে আসতে পারি। পারি স্যার। আচ্ছা, আবার এই ই থেকে ই প্লাস ইতে আসতে পারি। জি স্যার। আচ্ছা, এই ই থেকে আইডিতে আসতে পারি। আসা যাবে স্যার।
আবার এই থেকেও আইডিতে আসতে পারি। জি স্যার। আচ্ছা, এই থেকেও আইডিতে আসতে পারি, পারি না? জি জি স্যার। তাহলে কি আমরা আইডি প্লাস আইডি পাইলাম? পাইলাম স্যার। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি আরেকটা পার্স ট্রি ক্রিয়েট হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, তাহলে কি এই স্ট্রিংয়ের জন্য একের অধিক পার্স ট্রি ক্রিয়েট হয়েছে? ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, সুতরাং স্যার সুতরাং আমরা গুণের চিহ্নটা কেন নিলাম না স্যার? কোনটা? এই যে ই গুণন ই, মানে যেটা ই থেকে যে ই প্লাস ইটা নিচ্ছি, কিন্তু ই গুণন ইটা কেন নিলাম না? আচ্ছা, এটা আমরা কেন নিলাম না, তাই আমাদের তো? তো ওটা লাগতেইছে না, আচ্ছা ওটা তো আমাদের লাগতেছেই না। আমাদের ওটা ছাড়া যদি হয়ে যায় তাহলে তো আমাদের ওটা ছাড়া হয়ে আচ্ছা, যাচ্ছে, তাই না স্যার? হ্যাঁ স্যার হ্যাঁ, আমারটা অলরেডি। শেষ হয়েছে, আমি কি স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো? আচ্ছা, গ্রুপে দিয়ে দেবো? এখন দেওয়ার দরকার নাই, এখন অলরেডি অ্যান্সার এটা বলে দিছি, সমস্যা নাই, এখন আর দিয়ে লাভ নেই। আমি প্লাস্টিক করিনি, আমি ইয়াতে করছিলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তুমি চাইলে দিতে পারো, কিন্তু এখন দিয়ে ওই এক্সট্রা মার্কস তুমি পাইতেছো না, তাই ইচ্ছা হলে দিতে পারো, না হলে নাই, সমস্যা নাই। স্যার মার্কস লাগবে না, আপনি শুধু দেখেন যে হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ক্লাস শেষ করার পরে দেখবো, সমস্যা নাই। তুমি ওকে স্যার। ওকে, তাহলে আপাতত আমাদের কি ক্ষেত্রে এই আচ্ছা, তুমি যে কোশ্চেন করছিলা সেই কোশ্চেনের অ্যান্সারটা পাইছো? অলরেডি মনে হয় খাইরুজ্জামান অ্যান্সারটা দিয়ে দিছে। স্যার যদি এটা যদি নাই দেওয়ার দরকার হয়, তাহলে তো আমাদের এখানে গ্রামারে এটা উল্লেখ করার তার প্রয়োজন ছিল না। আচ্ছা, এটা উল্লেখ করার, এটা উল্লেখ করা হয়েছে কেন, তাই না? হ্যালো, হ্যালো। জি স্যার। আচ্ছা, এখন আমরা একটা গ্রামার থেকে শুধুমাত্র তো আমরা একটাই স্ট্রিং না, অনেকগুলো স্ট্রিং তো জেনারেট করতে পারি, পারি না? পারি স্যার, কিন্তু আচ্ছা মানে কনফিউজ দূর করার জন্যই তো আমরা এটা করতেছি। তো যদি অতিরিক্ত আরো চলে আসে তাহলে তো আচ্ছা, আমি আরো কনফিউজ বাড়বে। আচ্ছা আচ্ছা, কনফিউশন যতই হোক আমরা আমাদের কনফিউশন সলভ করব, তাই না? এটা নিয়ে সমস্যা নাই, কিন্তু তাই বলে যে আমরা বিভিন্ন ওয়ে এটা আমরা অবজার্ভ করব না, এমন তো কোনো কথা নাই, তাই না? ওকে, দেখো, এটা কেন দেওয়া হয়েছে, ধরো আমরা এই গ্রামার থেকে শুধুমাত্র তো আমরা এই একটা স্ট্রিং না, অনেকগুলো স্ট্রিং তো জেনারেট করতে পারি, তাই না? শুধু যে আমরা এই স্ট্রিং নিয়ে কাজ করবো এমন তো না। এক্ষেত্রে দেখো, এই যে দেখো, আমরা ইনটু নিয়ে তো এই পাশেরটাই কাজ করছি। হ্যালো। আর মূলত প্রথমটায় আমাদের তো আর মানে ইন্টুর কোনো কাজ নাই, এই জন্য আমরা ওটা নেওয়ার কোনো দরকারই নাই। আচ্ছা এটা শুধু প্লাস, তাহলে আমরা ইন্টু নিব কেন? আচ্ছা, এখানে আমরা ইনটু নিব কেন, ঠিক না? এখন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা তো শুধুমাত্র এই একটা স্ট্রিং তো জেনারেট করব না, আমি তো জাস্ট একটা নমুনা দিয়ে দেখাইছি যে হ্যাঁ আমরা এখানে একটা স্ট্রিং নিয়ে কাজ করতেছি, কিন্তু আমাদের বাস্তবিক লাইফে কিন্তু আমরা তো শুধুমাত্র একটা স্ট্রিং নিয়ে কাজ করব না, আমরা তো একের অধিক স্ট্রিং নিয়ে কাজ করব। আমরা তো এই স্ট্রিং নিয়েও কাজ করতে পারি, আমরা তো এই বামে ডানে যে অংশটা আছে এই স্ট্রিং নিয়েও কাজ করতে পারি, তাই না? আমরা গ্রামার থেকে স্ট্রিং জেনারেট করব, স্ট্রিং থেকে গ্রামার না। ক্লিয়ার হয়ে গেছে? এক্স্যাক্টলি স্যার। ওকে। ওটাই যে আমাদের গ্রামারটা ওয়ান কাইন্ড অফ, আমাদের কি সূত্র, আমাদের সূত্র দেয়া থাকবে, এখন আমাদেরকে একটা সলিউশন বের করতে বলছে, এখন ওই গ্রামার থেকে আমার যেটা প্রয়োজন আমি ওটা ইউজ করবো, বাকিটা ইউজ করবো না, বাট গ্রামার তো চেঞ্জ করবো না আমি। হুম, বিষয়টা এরকমটা কি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরকমই। আচ্ছা, তাহলে কি আমরা এই ক্ষেত্রে দুইটা পার্সটি যে ক্রিয়েট হইলো, এটা কি আমরা বুঝতে পারছি? হ্যালো এভরিওয়ান। জি স্যার। আচ্ছা, জি স্যার, যেহেতু প্রথম পার্টটা বুঝতে পারছি। যেহেতু এখানে দুইটা পার্সটি ক্রিয়েট হয়েছে, সুতরাং আমি বলতে পারি না যে গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। জি স্যার, বলা যাবে। আচ্ছা, আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তাহলে এই গ্রামারটা হচ্ছে কি অ্যাম্বিগুয়াস, তাই তো? এই স্ট্রিংয়ের জন্য আমি বলতে পারি। এখন আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু আইডি প্লাস আইডি ইন্টু আইডি, তাই না? এই স্ট্রিংয়ের, স্যার। হ্যাঁ, এই স্ট্রিংয়ের জন্য যে এই গ্রামারটা অ্যাম্বিগিউয়াস, এটা অলরেডি তোমাদের দেখানো হয়েছে, অলরেডি দেখো তোমাদের এক্সাম্পল ওয়ানেই দেখানো হয়েছে, মনে পড়ছে? যে দেখো, জি স্যার। ওকে,
যদিও দেখানো হয়েছে, তাও আমি আরেকবার বলে যাই। দেখো, ডাব্লিউ থেকে আইডি প্লাস আইডি ইন্টু আইডি, এই স্ট্রিংটা আমরা কি করব, জেনারেট করব। এক্ষেত্রে যদি এই গ্রামারের জন্য একের অধিক পার্সটি থাকে, তাহলে আমরা বলতে পারবো গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। ওকে, তাহলে আমি একটু লেখালেখি করি, 1 মিনিট। ই থেকে আমরা ই প্লাস ইতে যাইতে পারি, ই ইন্টু ইতে যাইতে পারি, ই থেকে আইডিতেও যাইতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা বানানো। এইটা বানানোর জন্য আমাদের কোন প্রোডাকশন রুল লাগবে সেটা আমরা আমাদের দরকার অনুযায়ী নিব। তাহলে আমরা ই থেকে কি করতে পারি, ই প্লাস ইতে যাইতে পারি, আবার এই ই থেকে আইডিতে যাইতে পারি। এই যে ই থেকে আমরা ই প্লাস ইতে গেছি, অথবা ই থেকে আইডিতেও যাইতে পারি। ই থেকে আইডিতে গেলাম। আবার সিমিলারলি এই ই থেকে ই ইন্টু ইতে যাইতে পারি। এই যে এখানে ই থেকে ই ইন্টু ইতে গেলাম। আবার এই ই থেকে আইডিতে যাইতে পারি, আবার এই থেকে আইডিতে যাইতে পারি। খায়রুজ্জামান, স্যার। আচ্ছা আমার সাথে একটু রেসপন্স করিও তুমি তাহলে। আচ্ছা ওকে স্যার। ওকে, এই ই থেকে আমরা ই প্লাস ইতে গেলাম, আবার এই ই থেকে আইডিতে গেলাম, এই ই আবার এই ই থেকে ই ইন্টু ইতে গেলাম। আবার এই দুইটা ই যেহেতু আবার পাইছি, তাহলে এই ই থেকে আইডিতে গেলাম, জি স্যার। আবার এই ই থেকেও আইডিতে গেলাম। এটা কি আমরা বুঝতে পারছি কীভাবে কোনটার মধ্যে গেলাম? স্যার আমি বুঝতে পারছি, তো এই কারণে আমি আসলে সাইলেন্ট ট্রাই করতেছিলাম। আচ্ছা আচ্ছা সামহাও অন্য একজন যে বুঝে নেয় তার জন্য হয়তো বেটার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ ধরো একেবারেই বুঝো নাই, সে আমাকে বলতে পারো, তাহলে আমার সাথে ধরো যদি করো তাহলে অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কেউ না থাকলে আর কি করা যাবে? আই গেস তাহলে সবাই বুঝতে পারছো। তাহলে জি স্যার। ওকে, তাহলে আমরা কি পাইলাম, আইডি প্লাস আইডি ইন্টু আইডি পাইলাম। তাহলে কি জি স্যার। তাহলে কি আমাদের যথার্থ যে স্ট্রিং যেটা আমরা হাসিল করতে চাইছিলাম এটা আমরা পেয়ে গেছি? জি স্যার, পেয়ে গেছি। আচ্ছা, তাহলে একটা পার্সটি ক্রিয়েট হয়ে গেল। সিমিলারলি এই ই থেকে আমরা ই ইন্টু ইতে যাইতে পারি। আবার এই ক্ষেত্রে যে ই আছে, এই ই থেকে আমরা ই প্লাস ইতে যাইতে পারি। আবার এই থেকে আইডিতে যাইতে পারি, এই থেকেও আইডিতে যাইতে পারি, আর এই থেকেও আইডিতে যাইতে পারি। তাহলে কি আমাদের আইডি প্লাস আইডি ইন্টু আইডি পেয়ে গেছি? জি স্যার, পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে কি আমাদের দুইটা পার্সটি ক্রিয়েট হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, তাহলে কি আমি দুই ক্ষেত্রেই বলতে পারবো না যে গ্রামার হচ্ছে অ্যাম্বিগুয়াস, যেহেতু একের অধিক পার্সটি ক্রিয়েট হয়ে গেছে? জি স্যার। আচ্ছা ওকে, এই পর্যন্ত একদম পানির মতো সোজা, কোনো কঠিন কিছু না। এখন একটু জটিল বিষয় আসতেছে, এবং এই বিষয়ে একটু মনোযোগটা ভালোভাবে দিতে হবে। দেখো, আমরা যখন কাজ করছি, আমরা যে লেফট সাইড নিয়ে কথাবার্তা বলি, লেফট সাইড এটা দেখা যাচ্ছে না? আচ্ছা আমি কালারটা স্যার আমি আগেরটাই দেখতেছি। আচ্ছা আচ্ছা, সেম জিনিসটাই, আগের এটাই। এই যে দেখো আমি নীল কালি ইউজ করছি। জি স্যার। আচ্ছা, জি স্যার, এই লেফট সাইডে যে পার্স ট্রি 1 যেটা আছে, সেখানে কি এই অংশ আগে ইভালুয়েট হবে না? আইডি প্লাস আইডি আগে হবে না? আগে হবে বলতে স্যার মানে কি বুঝাচ্ছেন? আমি আসলে ওই ধরো কোশ্চেনটা এখানে 2 আছে, এইখানে 3 আছে, এইখানে 5 আছে, তাই তো? তাহলে জি স্যার। এই ক্ষেত্রে যোগ করতে বলা হয়েছে। যদি যোগ করতে বলা হয়, আগে কোনটা যোগ হবে এটা মানে বলো তো? স্যার যোগ করতে বললে অথবা লাস্ট আমার যে দুটো আছে ওই দুটোর মধ্যে যোগ ফল হবে, তারপর ওই দুটোর সাথে ওর প্রিভিয়াস যেটা আছে ওটা যোগ ফল হবে, যদি আমি ব্র্যাকেট হিসেবে কাউন্ট করি সাপোজ কোন কাইন্ড অফ। আচ্ছা, এখন ব্র্যাকেট হিসেবে কাউন্ট না করে আমরা লিফ নোট হিসেবে কাউন্ট করব। কি করব? লিফ নোট হিসেবে। লিফট নোট হিসেবে কাউন্ট করলে স্যার আগে লিফটে যেগুলো আছে ওই দুটোর ভিতরে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি সবার লাস্ট লেভেলে আছে না, 3 আর 5?
জি তাই তো? স্যার। তাহলে কি হবে, এই 5 আর 3 আগে যোগ হবে, তারপরের সাথে এই 8-এর সাথে এই 2 যোগ হবে, তাই তো? তারপরে জি স্যার। আচ্ছা, এখন এইখানে আছে 2, এইখানে আছে 3, এইখানে আছে 5। এখন কি হবে তাহলে আমার একটু বলো তো? তো সেক্ষেত্রে আগে 2 আর 3 যোগ হচ্ছে, দেন ওদের সঙ্গে 5 যোগ হচ্ছে। আচ্ছা, এটা ক্লিয়ার হয়ে গেছে তো, তাই না? জি স্যার। আচ্ছা, এটা নিয়ে তো কোনো প্রবলেম নেই। আমি আমি তো শিওর প্রবলেম কারো নাই। হ্যালো? আই হোপ না স্যার। আচ্ছা, এখন ধরো এইখানেও আমি একটু লাল কালিটা মুছে দিই। আচ্ছা, তোমাদের সময় শেষ হয়ে গেছে, আমি অন্য একটাই করি, আবার লিঙ্ক কেটে দিয়ে নতুন একটা লিঙ্ক দিই। এটা ঝামেলা হলো, জুমে আবার 10 মিনিট মনে হয় ওয়েটিং পিরিয়ড দেখায়, এটা একটা সমস্যা। জুম না পেলে আমি মিটে দিব, সমস্যা নেই। ওকে। স্যার আমরা একজন হচ্ছে জুম লিংক দিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ, তোমরাও জুম লিঙ্ক দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, ওকে, তাহলে মিটিং ক্লোজ করে দিলাম। ওকে স্যার। পরে কইতেছি, আমি ক্লাস নিতেছি তো। হ্যালো? স্যার আপনাকে হোস্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, হোস্ট দিয়ে দিছো। আহ, আচ্ছা, ওকে, তাহলে আমি আবার শুরু করি। ওকে, আমরা এখানে ছিলাম, তাই তো? Recording in progress. হ্যালো? জি স্যার। আচ্ছা, ওকে, আচ্ছা, সবাই জয়েন করছে? সিয়ার? বুঝি নাই কথা। স্যার বলেছি যে জয়েন করেছি ভাগে। আচ্ছা আচ্ছা, দেখি কয়জন জয়েন করছে। ওকে, আচ্ছা, খায়রুজ্জামান জয়েন করছো?
হ্যালো হ্যালো। না স্যার এখন মানে খায়রুজ্জামান আসেনি। আচ্ছা আচ্ছা, খায়রুজ্জামান না থাকলে রেসপন্স করলো কে? আচ্ছা, লুৎফা। লুৎফা, তুমি আমার সাথে একটু রেসপন্স করো। ঠিক আছে স্যার। ওকে, দেখো আমি তাহলে তখন কি বলতেছিলাম, যদি এখানে 2, 3 এবং 5 থাকে, তাহলে এক্ষেত্রে আগে কোনটার কাজ হবে, যোগ হবে কোনটা? 3 এবং 2, 3, 5-এর মাঝে তুমি বলো তো। হ্যালো, কি হারিয়ে গেল নাকি আবার? 3-5। আচ্ছা, কারণ কি আমার লিফ নোটস নিয়ে আগে দেখতেছি। 3, 5 আগে যোগ হবে, জি। তার সাথে 2 যোগ হবে, এটা ক্লিয়ার? জি স্যার। 5টি 1-এ, আর 5টি 2-তে তাহলে কি হবে? এক্ষেত্রে যোগ হবে আগে কোনটা 2, 3, 5-এর মাঝে? 2-3 2-3। আচ্ছা, 2, 3 আগে যোগ হইলো, তার সাথে 5 যোগ হবে পরে, তাই তো? হ্যাঁ। ওকে, এখন একটা মিনিট। ওকে, এখন আমরা রাইট সাইডে আসি। লেফট সাইডে আমরা দেখলাম না, এখন রাইট সাইডে আসি। এক্ষেত্রেও ধরো 2, 3, 5 আছে, তাই তো? এক্ষেত্রে যদি 2, 3, 5 থাকে, তাহলে আগে কোনটার কাজ হবে, যোগ নাকি গুণের? এইখানে তার আগে তো গুণের কাজ, তারপর যোগের। আচ্ছা, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত পাবো আমরা? 3, 5, 15 আর যোগ 2, তাহলে আমরা কত পাবো? 17। 17। আর আমরা এই 5টি 2-তে এক্ষেত্রেও ধরো 2 আছে, 3 আছে, 5 আছে, এটা আমরা ট্রি হিসেবে কল্পনা করব। আগে যদি ট্রি হিসেবে কল্পনা করি, তাহলে এই ক্ষেত্রে আগে কিসের কাজ হবে? স্যার ট্রি হিসেবে করলে আগে যোগ হবে তারপর গুণ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কত হয়? 2 যোগ 3-এ 5 গুণন 5, তাই তো? 25। তাই তো? ওকে, এই 4টা বিষয় আমরা কি বুঝতে পারছি? এই 4টা বিষয় নিয়ে কারো কোনো প্রবলেম আছে যে কোনটার কাজ আগে হচ্ছে, কোনটার কাজ পরে হচ্ছে? 5টিকে একটু মিস করছি এই পাশে, তো এটাতে 2, 3 আগে যোগ হবে না, 3, 5 আসবে। আচ্ছা, 5টি 2টা, তাই তো, রাইট সাইডের? জি জি। আচ্ছা, এক্ষেত্রে যদি লিফ নোটস স্যার থাকে, একটা কথা বলবো যে 2, 5, 3 এগুলা কিভাবে আসছে, যদি একটু কষ্ট করে আবার বুঝিয়ে বলতেন। 2, 3, 5 এটা জাস্ট আমি ধরে নিছি যে এই ক্ষেত্রে ধরো তোমার 2 আছে, এই ক্ষেত্রে ধরো 3 আছে, এই ক্ষেত্রে ধরো তোমার 5 আছে, কোনটার যোগ আগে হবে, কোনটার যোগ পরে হবে, তা তোমাদের কাছ থেকে বোঝানোর জন্য মেইনলি। বুঝতে পারছি আমরা? জি স্যার। মানে কোনো ভ্যালু তো স্যার এটা কোনো মানে ফিক্সড না, বা পরীক্ষায় কোনো ভ্যালু দেওয়া থাকবে না, জাস্ট শুধু এটা প্রমাণ করতে হবে যে ডাব্লিউ সমান আইডি প্লাস আইডি প্লাস আইডি, এটাই তো স্যার। আচ্ছা, প্রমাণ করতে হবে, এটা ঠিক আছে। এটা একটা পার্ট গেছে, আরও কিছু পার্ট আছে। ওই পার্ট বোঝানোর জন্য আমি জাস্ট কি করছি, এই 3টা ভ্যালু নিছি। 3টা ভ্যালু নিয়ে তোমাদের কাছ থেকে আগে শুনতে চাচ্ছি যে কোন জিনিসটা আগে যোগ হবে, কোন জিনিসটার পরে যোগ হবে, আর এই ক্ষেত্রে কোন জিনিসটার আগে কাজ হবে। মেইন কথা, গুণের কাজ আগে হবে নাকি যোগের কাজ আগে হবে? অনেকে বললা যে পার্সটি 2 যেটা আছে এটা বুঝো নাই। এই ক্ষেত্রে দেখো তো লিফ নোটস কোনটা? লিফ নোটস এটা না, এটাই তো গোল্লা দেওয়া। হ্যালো রোমান? জি স্যার। আচ্ছা, তাহলে এই 2 যোগ 3 এই জিনিসটা কি আগে হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মানে আমি ওই যোগ বিয়োগের ইসে চলে গেছিলাম যে আগে তো গুণের কাজ হবে, তারপর যোগের কাজ। আচ্ছা আচ্ছা, বুঝছি আমি, ওকে ওকে, এখন বুঝতে পারছি। সমস্যা নেই। তাহলে এই ক্ষেত্রে কত হয়? 3 যোগ 2 5 গুণন 5, 5 5 25, তাই তো? 25। আচ্ছা, বুঝতে পারছি। এই কনসেপ্টটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার, এটা ক্লিয়ার। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো তো, আমাদের সেম জিনিসে আমরা যদি একটা স্ট্রিং থাকে, আমাদের রেজাল্টটা কি সেম হওয়ার কথা না সব সময়? জি কিন্তু এক্ষেত্রে রেজাল্টটা কি দুইটাকে আলাদা হয়ে যেতেছে না? জি স্যার। তাহলে কি অ্যাম্বিগিউটির ক্ষেত্রে একটা প্রবলেম আমরা বুঝতে পারতেছি কি এখন?
স্যার এটা কি আনএম্বিগুয়াস? না, এটা অ্যাম্বিগুয়াস, এখনো অ্যাম্বিগুয়াসই। অ্যাম্বিগুয়াস থেকে আমরা আনঅ্যাম্বিগুয়াস এখনো শিফট করি নাই। এই যে আমরা প্রবলেম যে ফিল করতেছি, এই প্রবলেমটাকে আমি দেখাইতেছি। ও জি স্যার, বুঝতে আচ্ছা। পারছি। তাহলে এক্ষেত্রে যে প্রবলেম সেটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন প্লাসের ক্ষেত্রে এই যোগ তুমি আগে করো বা পরে করো কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আচ্ছা একটু এই কনসেপ্টে একটু পরে আসি, আগে আমরা এই কনসেপ্টে আসি। এক্ষেত্রে দেখো তো তোমাদের আইডি আছে না? হ্যালো, জি স্যার। আইডির আগেও একটা অপারেটর আছে, পরেও আরেকটা অপারেটর আছে। জি স্যার। আচ্ছা, এই আইডিকে আমরা কি অপারেন্ট বলি না? জি স্যার। আচ্ছা, এখন এই অপারেন্টটা যদি যদি এই লেফটের সাথে যায়, এই লেফট অপারেটরের সাথে যায়, তখন আমরা সেটাকে বলতে পারবো লেফট অ্যাসোসিয়েটিভ। কি বলতে পারবো? লেফট অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ। আচ্ছা, আর এই আইডিটা ধরলাম আমি অন্য একটা কালার নিই, হ্যাঁ এই কালার নিলাম। এই আইডি এটা তো অপারেন্ট, তাই না? এই অপারেন্টটা যদি এই রাইট অপারেটরের সাথে যায়, অর্থাৎ এটার সাথে যদি যায়, তখন আমরা কি বলতে পারি? তখন আমরা বলতে পারি রাইট অ্যাসোসিয়েটিভ। এটা বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা, যায় বলতে মানে কি ওই দুইটার মধ্যে যদি যোগ করি আমরা, ওটাকে বোঝাচ্ছি? আপাতত যাই বলতে এটা ধরতে পারো যে আমরা এই দুইটা কাজ, এই আইডির সাথে এই আইডির যোগ আমি আগে করতেছি, রাইট সাইডের সাথে যোগ আগে করতেছি, সুতরাং আমরা বলতে পারবো এটা রাইট অ্যাসোসিয়েটিভ। আর যদি আমরা এই আইডির সাথে এই আইডির যোগ করি, লেফট সাইডের সাথে কাজ করতেছি, তাই আমরা বলতে পারবো লেফট অ্যাসোসিয়েটিভ। আমি জাস্ট জি স্যার। সোজা করে বোঝানোর জন্য বলতেছি যে এই আইডি এটা হচ্ছে অপারেন্ট, অপারেন্টের দুই পাশেই অপারেটর আছে। এই অপারেন্টটা যদি লেফট সাইডের সাথে যায়, আমি বলতে পারি লেফট অ্যাসোসিয়েটিভ। যদি রাইট অংশের সাথে যায়, তখন আমরা বলতে পারবো রাইট অ্যাসোসিয়েটিভ। এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তোমাদের যে এই প্লাস অপারেটর যেটা আছে, সেটা লেফট হোক বা রাইট হোক, যে অ্যাসোসিয়েটিভই হোক না কেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা তর্কের খাতিরে বইয়ে আছে বলে আমরা একটা বিবেচনা করব লেফট অ্যাসোসিয়েটিভ। বুঝতে পারছি কথা? হ্যালো স্যার লেফট, হ্যালো, স্যার লেফট স্যার বুঝো নাই? না স্যার। আচ্ছা, আমি আবার বলি, দেখো আমাদের এখানে কি আছে? আইডি আছে। আইডি মানে কি? এটা অপারেন্ট। এই অপারেন্টের দুই পাশে কি আছে? অপারেটর আছে, প্লাস এবং প্লাস। এই অপারেন্টটা যদি রাইট অপারেটরের সাথে যায়, আমি বলতে পারবো এটা হচ্ছে রাইট অ্যাসোসিয়েটিভ, রাইট অংশের সাথে সে অ্যাসোসিয়েট করতেছে। আর যদি এই অপারেন্টটা যদি লেফট অংশের সাথে যায়, লেফট অপারেটরের সাথে যায়, আমি বলতে পারবো এটা হচ্ছে লেফট অ্যাসোসিয়েটিভ, মানে কি লেফট অংশের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে। যদি লেফট অ্যাসোসিয়েটিভ হয়, তাহলে লেফট অংশের কাজ আমরা আগে করব, আর রাইট অ্যাসোসিয়েটিভ যদি হয়, তাহলে রাইট অংশের কাজ আমি আগে করব। এখন প্লাস অপারেটরটা লেফট অ্যাসোসিয়েটিভ হোক আর রাইট অ্যাসোসিয়েটিভ হোক, কোনো ঝামেলা নেই, কারণ দেখো তোমার দুই ক্ষেত্রে কি তোমার অ্যান্সার 10 আসতেছে না? দুই ক্ষেত্রে অ্যান্সার কি 10 আসছে না? জি স্যার। আচ্ছা, তাই লেফট হোক আর রাইট হোক কোনো ঝামেলা নেই। কিন্তু আমাদের এক্ষেত্রে বইয়ে যেভাবে আছে সেটা হলো লেফট অ্যাসোসিয়েটিভ ধরে করা। এখন আমাদের এটা কি করতে হবে? আমরা যখন করব তখন এটা আমাদের লেফট অ্যাসোসিয়েটিভ এটা ধরেই করতে হবে। মানে কি? মানে হচ্ছে লেফট অংশের কাজটা আগে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, লেফট অংশের কাজটা আগে হবে মানে আমরা একটু এতে আসি। ওকে,
লেফট অংশের কাজটা যে এই হচ্ছে আইডি, দ্যাট মিনস এটা হচ্ছে কি অপারেন্ট, এটা কি লেফট অংশের সাথে যাচ্ছে, তাই না? তাহলে এই প্লাস লেফট অংশের সাথে যাচ্ছে, লেফট অংশের কাজটা আগে হবে। তাহলে কি আইডি প্লাস আইডি এই অংশের কাজটা আগে হবে না? জি স্যার। তারপরে এর সাথে এই আইডি যোগ হবে। জি স্যার। ওকে, যদি এভাবে হয় তাহলে দেখো তো এই পার্স ট্রি এর মধ্যে কোনটা কারেক্ট? এটা ধরো 2, এটা ধরো 3, এটা ধরো 5। সেকেন্ডটা না তাহলে স্যার? হ্যাঁ, তাহলে কি সেকেন্ডটা হচ্ছে কারেক্ট। এটা কি বোঝা গেছে? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। এটা কি ক্লিয়ার? স্যার আমি কি এখানে আরেকটা জিনিস জানতে পারি, সেটা হলো যে যেটার ক্ষেত্রে আমরা লেফটে দুইটাকে আগে যোগ করতেছি, ওটা তো আমার কাছে সেক্ষেত্রে যদি আমি পার্স ট্রি করি ওটা তো আমার রাইট অ্যাম্বিকিউট হয়ে যাচ্ছে না ওয়ান কাইন্ড অফ? আচ্ছা, বুঝিনি তোমার কথা, আরেকবার একটু বলো। না, আমি ফার্স্ট টাইমে আমরা যে আমাদের স্ট্রিংটা থাকতেছে ওটা যদি আমরা প্রথম দুইটা ক্যারেক্টারকে বা ওই আমার নোড যদিও বলি আর কি, পার্সটি 1 এর ওই ক্ষেত্রে, দুটাকে যদি আমি যোগ করি, পার্সটি 1 এর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, ওটার ক্ষেত্রে তো আমি ওখানে আইডি প্লাস আইডি করতেছি, অর্থাৎ আমি যদি 2 এবং 3, আপনি যেটা এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছেন, হুম, 2 এবং 3 কে আমি যোগ করতেছি প্লাস ওই দুইটার সঙ্গে 5 কে যোগ করতেছি। আচ্ছা, তার মানে ওখানে আমি লেফটের কাজটা আগে করতেছি, রাইটের কাজটা পরে করতেছি, বাট আলটিমেটলি তো আমি ওটাকে যদি ফার্স্ট ট্রিতে নিয়ে আসি, হুম, ফার্স্ট ট্রির ক্ষেত্রে কি সেম জিনিস হবে যে আমার লেফট গুলো আগে আসলো রাইট গুলো পরে গেল, সেটাই ওই রকমের বিষয়টা হচ্ছে? হ্যাঁ এইরকমই হচ্ছে। দেখো, আমাদের ই থেকে আমরা ই প্লাস ইতে আসলাম, তারপর আবার এই ই থেকে এই ই প্লাস ইতে আসলাম, তারপরে ই থেকে আইডি গেলাম, এই ই থেকে আইডি গেলাম, তারপরে এই ই থেকে আইডিতে আসি। আমরা কি প্রথমে এইটার কাজ শেষ করে এইটার যে রেজাল্ট আছে ধরো 5, এখন এই স্যার আমি ওটা বুঝতে পারছি, আর আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে এই জায়গাটাতে যে লেফটের কাজ যেটাতে আমি আগে করতেছি হুম, ওটা তো আর আমার লেফট এমবিকিউয়াস না, ওটা তো আমার রাইট এমবিকিউয়াস। আচ্ছা, এটা রাইট অ্যাম্বিগুয়াস মানে কীভাবে হলো বুঝলাম না আমি তোমার কথা। লেফটের কাজ যেহেতু আগে করতেছি, এক্ষেত্রে লেফট অ্যাম্বিগুয়াস বা রাইট অ্যাম্বিগুয়াস বলতে কোনো কথা নাই। এই ক্ষেত্রে তুমি কি করতেছো, একের অধিক পার্সটি ক্রিয়েট করতে পারতেছো, এই অনুযায়ী কথা। না, আমরা ওই পার্সটি যখন ক্রিয়েট করতেছিলাম তখন আমরা একটা ফর্মুলা ইউজ করতেছিলাম না যে আমরা লেফট রুলসে যাব নাকি রাইট রুলসে যাব, ওই আচ্ছা, পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে আমি যখন এই সেকেন্ড পার্সটিটাই আমি তৈরি করছি তখন তো আমি রাইট কে পয়েন্ট অফ ভিউ থেকে করছি না, যে ই থেকে প্রথমে দুইটাই কে নিছি, দেন আমার রাইটে যেটা ই আছে ওটাকে প্রথমে আইডি করতেছি, না 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 পরে না, আমার শিফটিং না না না, এটা করো নাই। যখন আমরা ধরো আমি লিখে দেখাই আবার, দেখো যখন আমি ই থেকে ইয়েতে গেলাম তখন আমি কি করছি, এই ই প্লাস ইতে গেছি ফার্স্টে, এটা তো গেছি জি ফার্স্টে, স্যার, তাই না? তখন তোমার জি স্যার, তোমার বক্তব্য হইল যে আমরা এই ই নিয়ে কাজ করছি, তাই তো? জি স্যার, আমরা তো আচ্ছা, ওটাই আচ্ছা, করছি না, ওই নিয়ে কাজ করে আগে আইডি না, করে নিয়েছি না। এখন কথা হইলো আমরা এই নিয়ে কাজ করি নাই, আমরা কাজ করছি এই ই নিয়ে, লেফট অংশ নিয়ে। দেখো, এই ই থেকেই আমরা কি করছি, ই প্লাস ইতে গেছি তো, তারপরে জি স্যার, এই ই থেকে আইডিতে গেছি, আইডি আইডি করছি, পরের ই থেকে আইডি করছি, তারপরে ই থেকে আইডি হ্যাঁ, করছি। তারপরে ই থেকে আইডি করছি। এই আইডির ধরো যদি আমি একটা ভ্যালু ধরি, এই ভ্যালু ধরলাম 2, এর ভ্যালু ধরলাম 3, এই আর 2 আর 3 যোগ করে তো এখানে 5 আসবে, তাই না? তারপরে স্যার। ধরো এই ক্ষেত্রে ই এর মান যদি এর ধরো ই থেকে একটা আইডিতে গেছিলাম যখন, এই আইডির মান যদি ধরো আমি 5 ধরি, তাহলে কি এই 5-এর সাথে তো পরবর্তীতে যোগ হইতেছে, তাই না? এই 5 তো আর আগেই যোগ হইতেছে না,
5 পরবর্তীতে জি যোগ স্যার, বুঝতে হয়ে পারছি। আমি 10 পাইতেছি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমাদের কি এক্ষেত্রে লেফট সাইডের কাজটা আগে হচ্ছে না? জি স্যার। আচ্ছা, যেহেতু এখানে লেফট সাইডের কাজটা আগে হচ্ছে, আমাদের এটাকে আমি বলতে পারি না এটা হচ্ছে লেফট অ্যাসোসিয়েটিভ। জি স্যার। আচ্ছা, তাহলে যদি এই অংশ যদি তাহলে এটা কারেক্ট হয়, তাহলে এই অংশটা কি রং হয়ে গেল? আগে বলে নিছি কেন, যদি লেফট অ্যাসোসিয়েটিভ হয়। হ্যালো হ্যালো স্যার আগের ওই জিনিসটা তাহলে আমি হয়তো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার বলি, সমস্যা নেই। দেখো, এই ব্যাপারগুলো যদি অফলাইনে ক্লাসে হয় একদম হাতে ধরে শেখানো যায়, তোমরা যে অনলাইনে ক্লাস এগুলা করতে চাও। আচ্ছা, এই পার্সটি 1-এর জন্য দেখো, ই থেকে আমরা কি করছিলাম, ই প্লাস ইতে গেছিলাম। স্যার এই থেকে আমরা ওখানে না স্যার, আমি এটা বুঝতে পারছি ওটা কিভাবে আসছে, কিন্তু আমার প্রশ্ন হলো ওটা কেন রং। আচ্ছা, কেন রং, তাই তো? আচ্ছা, জি স্যার। এদিকে একটু খেয়াল করে, তুমি মানে প্রথমে ছিলা না, তার জন্য এই জিনিসটা মিস করে ফেলছো। দেখো, হতে পারে স্যার। আচ্ছা, আমরা ডাব্লিউ থেকে কি করতে পারি, আইডি প্লাস আইডি প্লাস আইডি, এটা হচ্ছে আমাদের স্ট্রিং, তাই না? জি স্যার। এটা হচ্ছে আমাদের আইডি, এটা হচ্ছে, এটাকে আমি অপারেন্ট বলতে পারি না? পারি স্যার। আচ্ছা, অপারেন্টের দুই পাশে কি অপারেটর আছে না? আচ্ছা স্যার। আচ্ছা, এই আইডি, এই অপারেন্টটা যদি এই লেফট সাইডের যে প্লাস আছে এই অপারেটরের সাথে যায়, আমি একে বলতে পারি লেফট অ্যাসোসিয়েটিভ। ওকে স্যার। আচ্ছা, এই আইডি, এই অপারেটরটা দেখো, আমি কালারটা চেঞ্জ করে দিই, পার্পেল নিলাম। এখন আচ্ছা, ড্র দিলাম। ধরো এইটা যদি এই রাইট সাইডের সাথে যায়, ধর পার্পেল দিয়ে দিছে, আল্লাহ জানে। আচ্ছা, মুছে যেতেছে, দাঁড়াও। ওকে, এই দেখো, আবার দেখো, এটা যদি রাইট সাইডের সাথে যায় এই আইডিটা, তাহলে আমি একে বলতে পারি যে রাইট অ্যাসোসিয়েটিভ। হ্যালো, জি স্যার। স্যার আমি এই জায়গাটাকে মানে মানে শুনতে পাইনি ক্লিয়ার। আচ্ছা একটু, আচ্ছা আবার বলি, দেখো এক্ষেত্রে আইডি দেখো লাল আমি কালার। এতটুকু শুনছিলাম যে যদি আমার অপারেন্টের লেফট সাইডে যদি প্লাস অপারেটর থাকে ওটার সঙ্গে যায় তাহলে এটা লেফট অ্যাসোসিয়েটিভ। এটা আচ্ছা পরেরটুকু কি? আচ্ছা, এখন দেখো, এখন শোনো, সমস্যা নেই। আমাদের এই আইডি আছে, এইটা যদি রাইট সাইডের প্লাসের সাথে যায়, এ ধরো যে পার্পেল কালার দিয়ে দেওয়া আছে, দেখছো? এটা যদি রাইট স্যার। সাইডের প্লাসের সাথে যায়, তখন আমি বলতে পারি না যেটা রাইট অ্যাসোসিয়েটিভ। জি স্যার, বলতে পারি স্যার। যদি লেফট অ্যাসোসিয়েটিভ হয়, দেখো আমাদের লাল কালিতে লেখা আছে, লাল কালিতে যদি লেফট অ্যাসোসিয়েটিভ হয়, তাহলে কি লেফটের কাজটা আগে হবে, 2+3 আগে হবে। জি স্যার। 2+3 সরি 2+3 আগে যোগ হয়ে তাহলে কত হইলো, 5 হইলো। এই 5-এর সাথে 5 যোগ হবে, জি স্যার। তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে কত হয়, 2+3 5, 5+5 10, তাই তো? 10। ওকে, জি স্যার। আর যদি রাইট অ্যাসোসিয়েটিভ হইতো, লেফট অ্যাসোসিয়েটিভের জন্য কিন্তু বলে ফেলছি, যদি রাইট অ্যাসোসিয়েটিভ হইতো তাহলে কি হইতো, 3+5 8 যোগ 2 10, তাহলে 5 আর 3-এর কাজটা আগে হইতো। জি স্যার। ওকে, এখন আমাদের যে প্লাস অপারেটর, এটা লেফট হোক বা রাইট হোক কোনো ঝামেলা নাই, কারণ দুই ক্ষেত্রেই কি আমরা 10 অ্যান্সার পাইতেছি। জি স্যার। আচ্ছা, কিন্তু আমরা ধরে নিব এটা হচ্ছে কি লেফট অ্যাসোসিয়েটিভ। কি করব? ধরে নেব লেফট অ্যাসোসিয়েটিভ, কিন্তু কেন ধরবো? আচ্ছা, এখন আমরা কেন ধরবো সেটা হচ্ছে, কারণ এটা বইয়ে এভাবেই বলা আছে, লেফট অ্যাসোসিয়েটিভটা মানে প্লাস মাইনাস এগুলো লেফট অ্যাসোসিয়েটিভ, তারপরে ইনটু ডিভাইডেড বাই এগুলো লেফট অ্যাসোসিয়েটিভ। ওকে স্যার, বুঝতে পারছি। ওকে, এখন যদি লেফট অ্যাসোসিয়েটিভ হয়, ধরলাম আমরা কি এটা যদি লেফট অ্যাসোসিয়েটিভ হয়, তাহলে আমাদের কি হবে, 2 আর 3 এই যোগের কাজটা আগে হবে। জি স্যার। আচ্ছা,
আগে তাহলে 2 যোগ 3 যোগ করে 5 পাইবো, তারপরে ওই 5-এর সাথে 5 যোগ হবে। তাহলে সে অনুযায়ী 5টি 1 আছে, 5টি 2 আছে। তাহলে দেখো তো কোন জিনিসটা রং আর কোন জিনিসটা রাইট। সেক্ষেত্রে স্যার পার্স 2টা রাইট আসতেছে, 1 পার্সটি যেটা 2টা আছে রাইট রং হয়ে যাচ্ছে। আর পার্সটি 1টা রং, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো তো আগে আমরা কয়টা পার্সটি পাইতাম? 2টা। হ্যালো, জি স্যার, আগে 2টা পাইতাম, এখন তো একটা হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা অ্যাসোসিয়েটিভিটি ইন্ট্রোডিউস করার মাধ্যমে 2টা পার্সটি থেকে একটা পার্সটি পাইলাম না? জি স্যার। তাহলে কি অ্যাম্বিগুয়াস থেকে আমরা আনঅ্যাম্বিগুয়াসের দিকে ধাবিত হচ্ছি? জি স্যার। আচ্ছা, এটা ক্লিয়ার তো? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, ক্লিয়ার হইলে আমি সার্থক। এই জিনিসটা বুঝাইতে যায় আসলেই একটু পেন খাওয়া লাগে সব জায়গায়, কনসেপ্টটা একটু কঠিন তো। ওকে ওকে, তাহলে আমরা এইখানে আসি। এই ক্ষেত্রে কী আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আইডি প্লাস আইডি ইন্টু আইডি, তাই না? আমাদের লেফট অংশের কাজ শেষ, জি স্যার। লেফট অংশের কাজ শেষ, লেফট অংশ নিয়ে চিন্তা করার দরকার নেই আর, লেফট অংশ বুঝতে পারছি। ওকে স্যার। আচ্ছা, এখন রাইট অংশ নিয়ে দেখব। রাইট অংশে দেখি তো আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু আইডি প্লাস আইডি ইন্টু আইডি। হ্যালো, জি স্যার, এটা দেয়া আছে স্যার। আচ্ছা, জি স্যার। এই ক্ষেত্রেও কি আমরা 2টা পার্সটি পাইছিলাম না? জি স্যার, 2টা পাইছি স্যার। এখন একটার মধ্যে কি হয়েছিল, গুণের কাজটা আগে হইতেছিল, আর একটার মধ্যে যোগের কাজটা আগে হইতেছিল। জি স্যার। কিন্তু আমরা ইউজুয়ালি কি রুল জানি যে গুণের প্রেসিডেন্স বেশি নাকি যোগের প্রেসিডেন্স বেশি? গুণের স্যার। আচ্ছা, তাহলে কি গুণের কাজটাকে আগে হওয়া উচিত না? জি স্যার। আচ্ছা, যদি গুণের কাজটা আগে হয় তাহলে কোন জিনিসটা রাইট আর কোন জিনিসটা রং মনে হয় দেখো তো? তো সেক্ষেত্রে ফার্স্ট রিডটাকে আমার রাইট এবং সেকেন্ডটাকে রং মনে হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমটা, তাহলে এক্ষেত্রে কি আমাদের প্রেসিডেন্স এই জিনিসটা ইন্ট্রোডিউস করা হয়েছে। যদি প্রেসিডেন্স এই জিনিসটা ইন্ট্রোডিউস করা হয় তাহলে এক্ষেত্রে কি আগে যেহেতু 2টা পার্সটি ছিল, এখন পার্সটি কয়টা হয়ে যাইতেছে? একটা হয়ে যাচ্ছে স্যার। একটা। তাহলে আমরা কি অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসের দিকে ধাবিত হতে পারছি? জি স্যার। আচ্ছা, এই 2টা কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার হচ্ছে স্যার। আচ্ছা, ওকে। এখন একটা জিনিস দেখো, একটু ভালোভাবে খেয়াল করো, যার প্রেসিডেন্স বেশি সেইটা কিন্তু লিস্ট লেভেলে থাকে, দেখছো? এই জিনিসটা কি অবজার্ভ করছো? যার প্রেসিডেন্ট বেশি। স্যার মানে যেটা প্রেসিডেন্স বেশি সেটা নিচে থাকবে, হ্যাঁ, তাই তো? সেটা নিচে থাকবে, হ্যাঁ। থাকবে বলতে কি ওইটার যদি আরো বড় হতো ক্যালকুলেশন তাহলে কি সেটা সবার শেষে থাকতো? হ্যাঁ, এটা কেমন ধরবো? ধরো এখানে তোমার যদি আরও প্লাস থাকতো, আইডি প্লাস আইডি প্লাস আইডি প্লাস ইন্টু আইডি, তাহলে ইন্টু যেটা আছে এটা সব সব থেকে লিস্ট লেভেলে থাকতো, সবার নিচের লেভেলে থাকতো। বুঝা গেছে? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি না বুঝে থাকো আমি তোমাদের আঁকে দেখাইতেছি, দাঁড়াও। ধরো আইডি, এক্ষেত্রে কটা ধরো ই দেওয়া আছে, আইডি প্লাস আইডি প্লাস 3টা আইডি দিয়ে দেখাই, তাই তো? কিন্তু 2টা আইডি দেওয়া আছে আর একটা আইডি দিয়ে দেখাই। আচ্ছা, কে যেন বলছিলা কোশ্চেনটা করছিলা? আমি স্যার। আচ্ছা, তারিকুজ্জামান। জি স্যার। আচ্ছা, এটা কি আমরা দেখতে পারতেছি? দেখো আইডি কয়টা আছে? 4টা, 3টা আছে যোগ অবস্থায়, একটা আছে গুণ অবস্থায়, তাই না? হ্যালো, জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে ই থেকে আমরা কি করতে পারি? ই প্লাস ইতে যাইতে পারি। আচ্ছা, আমরা যেহেতু ওকে ই প্লাস ইতে যাব,
তারপরে আবার কি করতে পারি, এই থেকে আবার ই প্লাস ইতে যেতে পারি। আচ্ছা, লিখতে আমি একটু পেন গাইতেছি, মাউস নাই আমার আসলে আপাতত। আবার এই থেকে ই প্লাস, আচ্ছা যেহেতু আমাদের ই কয়টা, আমাদের আইডি 4টা না, তাহলে আমরা কি করতে পারি, এই থেকে সরাসরি ই ইন্টু ইতে আসতে পারি। পারি তো? জি স্যার। আচ্ছা, আচ্ছা আর এই থেকে যে আইডি যেটা আছে এটা কিন্তু শুরুতেই হবে, এই থেকে আইডি এটা শুরুতেই হবে, শুরুতে লিখে দিবা। আমি বুঝি তাই আমি লিখে দিতেছি, তোমরা যারা শুরুতে আসো তাই একদম শুরুতে এটার কাজটা আগে করবে। আইডি আইডি নয়েজ হইতেছে আইডি। জি স্যার। তাহলে দেখো তো আমাদের ইনটু কি সবার লাস্টের লেভেলে না? জি স্যার, সবার লাস্টে। তাহলে কি আমরা কি যে কোনো স্ট্রিং এর ক্ষেত্রে কি আমরা দেখতে পারতেছি না? জি স্যার। সো যার প্রেসিডেন্স বেশি সে সব থেকে কি থাকবে, নিচের লেভেলে থাকবে। হ্যালো হ্যালো, কি হলো? হ্যালো স্যার তারেকুজ্জামান ভাইয়ের এখানে সাউন্ড হচ্ছে জন্য মাইক অফ করে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কি এই কনসেপ্টটা বুঝতে পারছি এখন পর্যন্ত যা বুঝাইলাম? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে কি করলাম আমরা, প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটির কনসেপ্ট ইউজ করে আমরা কি করতে পারি, আমরা এই যে অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে শিফট করতে পারি। এখন এখন এই জিনিসটা তো অবশ্যই আমাদের গ্রামারে ইন্ট্রোডিউস করা লাগবে, তাই না? আমরা তো জাস্ট এটা থিওরিটিক্যালভাবে মানে একটা কনসেপ্টে বুঝলাম, কিন্তু এখন তো আমাদের এটা গ্রামারেও দেখতে হবে। এখন সেটা আমরা গ্রামারে কীভাবে দেখব, সেই জিনিসটাই আমরা পরের স্লাইডগুলোতে অবজার্ভ করব। এখন পরের স্লাইডগুলোতে তাহলে আমরা একটু অবজার্ভ করি। আচ্ছা, আবার গেছে 10 মিনিট আছে, সমস্যা নেই, 10 মিনিটে এতটুকু দেখানো যায়। ওকে, আচ্ছা অ্যাসোসিয়েটিভিটি আর প্রেসিডেন্সের ক্ষেত্রে আমরা একটু এই স্লাইডটা একটু দেখি। এই ক্ষেত্রে সবথেকে হাইস্ট প্রেসিডেন্স এটা হচ্ছে পাওয়ারের হাইস্ট প্রেসিডেন্স, আপাতত এই কটা দেখলেই চলবে আপাতত। এক্ষেত্রে প্রেসিডেন্স সবসময় কী হইতেছে, বাড়তিছে, মানে কি প্লাস মাইনাসের থেকে ইনটু বা ভাগ এর প্রেসিডেন্স বেশি, ইনটু বা ভাগের থেকে আমাদের যে পাওয়ার যেটা আছে এর প্রেসিডেন্স বেশি। আর এক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি প্লাস মাইনাসের জন্য লেফট টু রাইট, লেফট অ্যাসোসিয়েটিভ, ইনটু বা ভাগের জন্য লেফট টু রাইট, আর পাওয়ারের জন্য রাইট টু লেফট। পাওয়ারটা তাহলে রাইট টু লেফট সেটা কীভাবে হচ্ছে আমি একটু দেখি। ধরো তোমাদের আছে 2 পাওয়ার 3 পাওয়ার 7 বা 2ই ধরলাম। এখন ব্যাপারটা এমন, 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 2। তাহলে কেউ আমাকে বলো তো এটার অ্যান্সার কত হবে? হ্যালো, কে এলো সব? জি স্যার। আচ্ছা, তারেকুজ্জামান তাই তো? জি স্যার। আচ্ছা বলো তো এক্ষেত্রে কোনটার কাজটা আগে হবে এখানে? স্যার 3-2। হ্যাঁ 3-2 তাই তো? কোন অংশ থেকে আমরা জি আগাবো? স্যার। আচ্ছা দ্যাট মিন্স কি এই অংশের কাজটা আগে হবে না? জি স্যার, রাইট। জি স্যার। আচ্ছা, কারণ এটা হচ্ছে কি রাইট অ্যাসোসিয়েটিভ, মানে আমরা কি করব, রাইট টু লেফটে যাব, রাইট টু লেফট। তাহলে কি 2 টু দি পাওয়ার 9 আমাদের অ্যান্সার যেটা আছে,
তাই তো? জি স্যার। ওকে, এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা একটু গ্রামারে চলে আসি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা গ্রামারে চলে আসি। আচ্ছা, গ্রামারে চলে আসলে ফার্স্টে আমরা কি দেখব? ফার্স্টে যে আমাদের অ্যাসোসিয়েটিভ যেটা আছে, অ্যাসোসিয়েটিভিটি, আমরা যে প্রথমে এই এতে দেখলাম, এই যে এইখানে দেখলাম, এই লেফট অংশে তো আমরা অ্যাসোসিয়েটিভিটি নিয়ে কাজ করছি, তাই না? আর রাইট অংশে কী করছি? প্রেসিডেন্স নিয়ে কাজ করছি। তাহলে আমরা অ্যাসোসিয়েটিভিটি যেটা আছে এটা নিয়ে আগে দেখি। এখন আমরা কি করতেছিলাম যে আমরা ই থেকে ই প্লাস ইতে যাইতেছিলাম, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন এই ই যেটা আছে, এই লেফটের ই, এই ইকে ভেঙেও আমরা কাজ করতে পারি। হ্যালো, এটা ভালোভাবে জি স্যার। মনোযোগ দিয়ে খেয়াল করো, নাহলে বুঝবা না আসলে। টপিকটা আসলে একটু কঠিন। দেখো, এই লেফট সাইডের যে ই, একে ভেঙেও আমরা কাজ করতে পারি। কাজ করে আমরা ই প্লাস ই লিখতে পারি না? লেফট সাইডের এটাকে ভেঙেও আমরা কাজ করতে পারি। অথবা আমরা জি স্যার। রাইট সাইডের এইটাকে ভেঙেও আমরা কাজ করতে পারি। আচ্ছা, যার নয় যাতে সে একটু কাইটা দাও, সে একটু মিউট করে রাখো। আচ্ছা, খালেকুজ্জামান আসো? খায়রুজ্জামান স্যার। আচ্ছা, খায়রুজ্জামান, আচ্ছা সরি, নামটা ভুলে গেছে। আচ্ছা, আমাদের জি স্যার। দেখো তো, ই থেকে আমরা ই প্লাস ইতে যাইতে পারি। এখন এই ইকে বাম, যে ই যেটা আছে বামের ইকেও ভেঙে আমরা ই প্লাস ই লিখতে পারি, অথবা ডানের ইকেও ভেঙেও আমরা ই প্লাস ই লিখতে পারি, পারি তো? স্যার আগের যে আমাদের গ্রামার ছিল ওই অনুযায়ী পারি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছিলাম যে লেফট অ্যাসোসিয়েটিভ চাচ্ছিলাম না প্লাসের মধ্যে। জি স্যার। আমরা আগে কি চাচ্ছিলাম? যে লেফট অ্যাসোসিয়েটিভ চাচ্ছিলাম। প্লাসে স্যার লেফট টু রাইট। আচ্ছা, বুঝি নাই তোমার কথা, আবার বলো। প্লাসে স্যার লেফট টু রাইট হবে না? আচ্ছা, প্লাসে লেফট টু রাইট হবে। আমি বললাম যে ওই কোশ্চেন না, আমি বললাম যে এই চিত্র দেখো, এই চিত্রে এই ইকে ভেঙে, বামের যে ইকে ভেঙে আমরা ই প্লাস ই লিখতে পারি, ডানের ইকে ভেঙেও আমরা ই প্লাস ই লিখতে পারি। আমরা আগে কি জি দেখছি? স্যার। হ্যাঁ, আমরা আগে কি দেখছিলাম? প্লাসের ক্ষেত্রে লেফট অ্যাসোসিয়েটিভ তো দেখছিলাম। জি স্যার। সো আমরা কাজ করবো কি? লেফটের পার্টটা নিয়ে। তারেকুজ্জামান, তুমি একটু মিউট করে রাখো, তোমার অনেক নয়েজ হইতেছে। আচ্ছা, খায়রুজ্জামান, স্যার আমি আসছি। আচ্ছা তুমি আমাকে একটু তাহলে বলো যে এই ই প্লাস ই আর রাইট সাইডের ই প্লাস ই, আমরা কাজ করতেছি লেফট সাইড নিয়ে, লেফট অ্যাসোসিয়েটিভিটি নিয়ে। তাহলে আমরা কি লেফটের অংশটা নিয়ে কাজ করব না, যেন লেফটের পার্টটা আগে ইভ্যালুয়েট হয়? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করব? রাইট যেটা আছে, রাইটটা নিয়ে কি আমরা কি কাজ করব? না স্যার। আচ্ছা, তাহলে রাইটটাকে আমরা কি করতে পারি? ফ্রিজ করে দিতে পারি। জি স্যার। আচ্ছা, রাইটকে আমরা কি করে দিব? ফ্রিজ করে দিব, তাই তো? জাস্ট আমরা লেফট সাইডটা নিয়ে কাজ করব। এটা ক্লিয়ার? জি স্যার। এটা ক্লিয়ার? ওকে, এখন রাইটকে কিভাবে ফ্রিজ করব? রাইটকে ফ্রিজ করার ওয়ে হচ্ছে, সে একটা না একটা ধাপে অবশ্যই সে টার্মিনালে পৌঁছাবেই। কি পৌঁছাবে? একটা বেশি টার্মিনালে পৌঁছায় যাবে। হ্যাঁ, তার টার্মিনালে পৌঁছাতে হবেই। তার টার্মিনালে পৌঁছানোর মাধ্যমেই আমরা কি করতে পারি? রাইট অংশটাকে ফ্রিজ করে দিতে পারি। আর লেফট অংশটাতে কি হবে? বারবার রিকল হবে। বারবার রিকল হওয়ার মানে কি? রিকারশন। হ্যালো, এই পার্টটা কি জি স্যার। আচ্ছা, এই পার্টটা কি বুঝছো নাকি আবার বুঝাবো? আচ্ছা, আবার বলি, দেখো আমাদের এইখানে ই আছে আর আইডি আছে। এক্ষেত্রে ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে ই আর আইডি হচ্ছে টার্মিনাল।
হ্যালো, জি স্যার। জি স্যার। কারুজ্জামান, স্যার শুনতেছি স্যার। আচ্ছা তুমি আমার সাথে একটু রেসপন্স করিও, শুনতেছো বুঝতেছি, রেসপন্স করিও। আচ্ছা, আমরা কি করে দিব, আমার রাইট এর পার্ট যেটা আছে রাইটের পার্টকে ফ্রিজ করে দিব। এখন Freeze রাইটের করে রাখবো, পার্টকে স্যার। ফ্রিজ করার ওই কি, ফ্রিজ করার হয়ে হচ্ছে এই রাইটের পার্টটা যেন টার্মিনালে গিয়েই শেষ হয়। কি হয়, এর মুখ যেন এর শেষ যেন টার্মিনালেই হয়। বোঝা গেছে? ওকে স্যার। আচ্ছা, আর জি লেফট, স্যার। আর লেফটের পার্ট যেন কি হয়, লেফটের পার্ট নিয়ে যেন আমরা সামনে অগ্রসর হইতে পারি। লেফটের পার্ট যেন আমাদের এক বারবার বারবার রিকল করতে পারি আমরা। বোঝা গেছে? জি স্যার। আর বারবার জি স্যার। রিকল করার মানে কি, বারবার রিকল করার মানে হচ্ছে নিজেই নিজেকে কল করা, মানে কি রিকারশন। রিগার্ড স্যার। ওকে, জি স্যার। তাহলে আমরা এই লেফট সাইড নিয়ে যেহেতু কাজ করতেছি, সুতরাং আমাদের এই গ্রামারটা হবে হচ্ছে কি লেফট রিকারসিভ। কি হবে? লেফট রিকার্সিভ। আচ্ছা, যদি লেফট রিকারসিভ হয় এর মানে হচ্ছে আমাদের রাইট সাইডের যে পার্ট যেটা আছে, রাইট হ্যান্ড সাইডের সর্বমোট লেফট পার্ট ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। দেখো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা একটা টার্ম ই প্লাস আইডি। এই রাইট হ্যান্ড সাইডের সর্ব যে লেফট টার্ম ই ইজ ইকুয়াল টু আমাদের লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার? স্যার এটা কি সূত্র? সূত্র বলতে হ্যাঁ, এটা তুমি স্বতঃসিদ্ধ একটা ধরতে পারো যে আমাদের যদি লেফট রিকারসিভ হইতে হয়, লেফট রিকারসিভের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের লেফট যে পার্ট যেটা। এক্ষেত্রে যদি ধরো আর থাকতো তাহলে রিকারসিভ যদি করা লাগতো তাহলে কি হইতো, আর প্লাস টি লেখা লাগতো। আর প্লাস টি লেখা লাগতো, আর প্লাস অথবা যে কোনো কিছু একটা ধরলাম, আর প্লাস আইডি লিখতাম। স্যার আমরা হয়তো এক্সাম্পলে গেলে আরো বেটার বুঝতে পারবো। আচ্ছা, আমরা কি এটা বুঝতে পারছি, মানে এই জিনিসটা বুঝতে পারছি? স্যার এটা এতটুকু বুঝছে যে আমার রাইট সাইডে যেটা আছে ওটা হলো আমি ফিক্স করে রাখার কারণে ওটা টার্মিনালে গিয়ে শেষ হবে হুম, এবং আমার লেফট। আচ্ছা আবার গেছে কেটে। হ্যালো, স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা Recording in progress. ওকে, এই ক্লাসটা যদি আমি আমাদের অফলাইনে নিতে পারতাম সব থেকে ভালো হতো এই ক্লাসটা। আসলে কোর্সটা এমন যে একদম হাতে ধরায় ধরায় শিখাইলে পোলা মানে একদম গিলে খেতে পারে। স্যার সমস্যা নেই, আমার মনে হচ্ছে সবাই বুঝতে পারছে। ওকে, ওকে, আমি একটু আবার এইটা যাই। তো সবাই কি জয়েন করছে নাকি ওয়েট করব? কি তো 16 জন স্যার হয়েছে। ক্লাস শুরু করি। আচ্ছা আচ্ছা 16 জন আচ্ছা, অলরেডি এসে পড়ছে। আচ্ছা তাহলে শুরু করি। আচ্ছা, আমরা থেকে কি করতে পারলাম, আমাদের কথা ছিল কি, আমরা জিনিসটা হচ্ছে আমাদের রাইট অংশ যেটা আছে এটাকে আমরা ফ্রিজ করে দিব, আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। লেফট সাইড নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমরা কি
মানে লেফট অংশই যেন বারবার রিকল হয়। আর বারবার রিকল হওয়া মানে কি, বারবার রিকল হওয়া মানে হচ্ছে এখানে রিকারশন। আর রিকারশন মানে কি, এক্ষেত্রে যেহেতু লেফট অংশ নিয়ে কাজ করতেছি, সুতরাং এটা হচ্ছে কি লেফট রিকারসিভ। আর লেফট রিকারসিভের ক্ষেত্রে কি হবে, লেফট রিকারসিভের ক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ড সাইডের যে সর্ব লেফট পার্ট, এই যে ই ইকুয়াল টু হবে লেফট হ্যান্ড সাইড কি ই। এখন যদি দেখো আমাদের এখানে কিন্তু এই রাইট হ্যান্ড সাইডের যে ই এর মাধ্যমেই, লেফট পার্টের ই এর মাধ্যমে কিন্তু বারবার রিকল হচ্ছে। দেখো ই থেকে ই প্লাস আইডিতে যেতে পারতেছি, আবার এই ই আবার রিকল হচ্ছে, ই থেকে ই প্লাস আইডিতে যেতে পারলাম, আবার পরবর্তীতে এই আইডি যেটা আছে এটা আমি পরে চিন্তা করবো, সমস্যা নেই। এখন দেখো তো আমাদের এই যে লেফট রিকারশনের মাধ্যমেই এক্ষেত্রে কি তোমাদের একের অধিক যে পার্সটি ক্রিয়েট করা কি পসিবল, আইডি প্লাস আইডি এর মাধ্যমে জন্য, আইডি প্লাস আইডি এই স্ট্রিং এর জন্য? স্যার এখন পর্যন্ত মনে হয় না। হ্যাঁ, একের অধিক তো প্রসেসিং হওয়ার কথা না। আচ্ছা, তাহলে কি আমরা আমাদের যে গ্রামার যেটা আছে, গ্রামার কি আমরা অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসের পাথে পরিচালিত হতে পারতেছি? জি স্যার। তাহলে যেহেতু গ্রামারটা জি লেফট, স্যার। আচ্ছা, তাহলে যেহেতু এক্ষেত্রে গ্রামারটা লেফট রিকারসিভ, সুতরাং আমি বলতে পারি যে আমাদের অপারেটর হচ্ছে লেফট অ্যাসোসিয়েটিভ। এটা কি আমরা পারি? হ্যালো খায়রুজ্জামান, এটা স্যার হ্যাঁ এটা স্যার যদি আমার লেফট রিকার্সিভ ওয়েতে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এটাকে লেফট কাউন্ট করতে পারি। হ্যাঁ লেফট অ্যাসোসিয়েটিভ বলতে পারি। জি স্যার বলতে পারছি। আচ্ছা, এ পর্যন্ত সবার ক্লিয়ার? যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আস্ক করতে পারো, ব্যাপারটা কঠিন তাই আমি বাবার বলতেছি, যদি কারো প্রবলেম থাকে আস্ক করো। জি স্যার, মানে ওই যে এটা যে পারি, এটার বিষয়টা আরেকটু মানে যদি আচ্ছা, বোঝাইতে আপনি চান তাহলে বোঝাইতে পারেন। সমস্যা নেই। দেখো আমরা ই থেকে কি করতে পারি, ই প্লাস ইতে যাইতে পারি। এখন আমরা এই লেফট পার্টটা নিয়েও কাজ করতে পারি, রাইট পার্টটা নিয়েও কাজ করতে পারি, তাই না? আমাদের এক্ষেত্রে আগে বলছিলাম যে আমাদের ব্যাপারটা হচ্ছে লেফট অ্যাসোসিয়েটিভ। সুতরাং আমরা কি কাজ করব, এই লেফট পার্টটা নিয়ে কাজ করব। এই লেফট পার্টটা নিয়ে যদি কাজ করি তাহলে আমরা কি করব, রাইট পার্টটা যেটা আছে একে আমরা ফ্রিজ করে দিব। ফ্রিজ করব কিভাবে? ফ্রিজ করব এভাবে যেন সেটা একটা ওয়েতে আমাদের টার্মিনালে গিয়েই পৌঁছায়। আমাদের এখানে দেখো কি ই আর আইডি এর মাঝে টার্মিনাল কোনটা? টার্মিনাল হচ্ছে আইডি। এখন আমাদের কি করতে চাইতেছি, লেফট অ্যাসোসিয়েটিভ করতে চাইতেছি। মানে কি, আমাদের লেফট অংশটাই বারবার রিপিট হবে, হয়ে আমাদের কী যাবে, আমাদের ফাইনাল রেজাল্টের দিকে ধাবিত হবে। এখন লেফট অংশটা বারবার রিপিট হওয়া এর মানে কি? এর মানে হচ্ছে রিকারশন। আর যেহেতু এটা লেফট অংশ রিপিট হচ্ছে, সুতরাং আমি বলতে পারি এটা লেফট রিকারসিভ। আর লেফট রিকারসিভ কীভাবে হচ্ছে, তা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের সর্ব লেফট পার্ট, দেখো এই ই ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো তো এক্ষেত্রে ই থেকে ই প্লাস আইডি, আবার এই ই থেকেই ই প্লাস আইডি। তাহলে কি আমাদের লেফট রিকারশন যেটা আছে সেটা এখানে অবজার্ভ করা যাচ্ছে। আর যেহেতু এক্ষেত্রে লেফট রিকারসিভ, সুতরাং আমি বলতে পারি আমাদের অপারেটরটা হচ্ছে লেফট অ্যাসোসিয়েটিভ। ক্লিয়ার হয়েছে? জি স্যার ক্লিয়ার স্যার, ধন্যবাদ বিষয়টা আবার বলার জন্য। ওকে, সমস্যা নাই। দেখো তাহলে কি এই ক্ষেত্রে দেখো তো তোমাদের একটা তোমাদের যে এই স্ট্রিংয়ের জন্য শুধুমাত্র কি একটা পার্সট্রি ক্রিয়েট করা পসিবল না? এক্ষেত্রে কি একের অধিক পার্সট্রি ক্রিয়েট করা পসিবল? হ্যালো জি স্যার। তাহলে কি এক্ষেত্রে একের অধিক পার্সট্রি ক্রিয়েট করা পসিবল এই স্ট্রিংয়ের জন্য? না স্যার, একটাই। না স্যার। একটাই।
সো আমি এক্ষেত্রে বলতে পারবো যে অ্যাসোসিয়েটিভিটি ইন্ট্রোডিউস করার মাধ্যমে আমরা অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসের দিকে শিফট করতে পারতেছি। হ্যালো, আচ্ছা কেউ জি স্যার, জি স্যার। এরকম ওরা দূরা দাগাইতেছ, আল্লাহ জানে। অ্যানোটেটটা কেউ ইউজ করো না আর। ওকে, তাহলে আমরা একটু এই স্লাইড থেকে পরের স্লাইডে আসি। আমাদের অ্যাসোসিয়েটিভিটির ঝামেলা গেল, এখন আমরা প্রেসিডেন্সের ঝামেলাটা দেখব। আমাদের তখন প্রেসিডেন্সের ক্ষেত্রে আমি একটা জিনিস বলছিলাম না যে যেটার হাইস্ট প্রেসিডেন্স থাকবে সেটা সবসময় কি থাকবে, লিস্ট লেভেলে থাকবে, তাই তো? এটা আমি বলছিলাম। হ্যালো, জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে ওকে, দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের এই যে গুণ যেটা আছে, এই গুণ যেটা হচ্ছে গুণের প্রেসিডেন্স হাইস্ট, সুতরাং এটা আমাদের কি থাকবে, এটা আমাদের লিস্ট লেভেলে থাকবে। জি স্যার, লিস্ট লেভেলে থাকবে স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, ধরো আমরা কি এই ধাপেই আমাদের গ্রামার ধরো দেওয়া ছিল কোনটা, যে ই থেকে আমাদের গ্রামার দেওয়া ছিল কিন্তু এইটা, ধরো ই প্লাস ই ই ইন্টু ই আর আইডি, তাই তো? এটা আমাদের গ্রামার দেওয়া ছিল না? হ্যালো, জি স্যার। আচ্ছা, আমরা এই গ্রামার থেকে আমরা কি করতেছি, এই গ্রামারকে আমরা অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসের দিকে নিয়ে যাচ্ছি। আমরা ফার্স্টে কি করলাম, অ্যাসোসিয়েটিভিটি ইন্ট্রোডিউস করলাম। অ্যাসোসিয়েটিভিটি যদি ইন্ট্রোডিউস করি তাহলে ওই ক্ষেত্রে কী হয়েছিল, আমাদের লেফট অংশকে বারবার রিকার্সিভলি কল হবে, রাইট অংশটা আমরা ফ্রিজ করে দিব। রাইট অংশ যদি আমি ফ্রিজ করে দেই তাহলে আমরা ই প্লাস ই এর বদলে এখানে আমরা কী লিখছিলাম, আইডি লিখছিলাম, তাই তো করছিলাম? জি স্যার, আইডি লিখছিলাম। আচ্ছা, জি স্যার। এখন রাইট অংশ ফ্রিজ করে দেওয়ার সময় আমি একটা জিনিস বলছিলাম, আইডি আমাদের টার্মিনাল, এটা বলছিলাম। জি স্যার। আচ্ছা, আমি এটাও বলছিলাম যেন সে একটা উপায়ে আমাদের যেন টার্মিনালে পৌঁছাই, কি পৌঁছায়, সে যেন টার্মিনালে পৌঁছাই। আমাদের এই ক্ষেত্রে আমি যদি যে কোনো একটা ভ্যালু দেই, ধর আমি ইউ লিখলাম, এই ই এর বদলে ইউ যদি আইডি থাকে, ইউ যদি আইডি থাকে তাহলে এর মানে কি, সে টার্মিনালে পৌঁছাইতেছে না? হ্যালো, জি স্যার, তাকে টার্মিনালে পৌঁছাইতে হবে। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের অ্যাসোসিয়েটিভিটির ঝামেলাটা মিটতেছে। এখন আমরা কি করব, প্রেসিডেন্সের ঝামেলা যেটা আছে ওটা নিয়ে দেখব। এখন আমরা ই থেকে আমরা কি করতে পারি, ই প্লাস টিতে যাইতে পারি, দেখো তো। জি স্যার, যাইতে পারি। আচ্ছা, এটা কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে না, এটা বানাইতে হবে। কিভাবে বানাবা সেটা আমি দেখাইতেছি। ই থেকে আমি কি করতে পারি, ই প্লাস টিতে যাইতে পারি, টি থেকে কি করতে পারি, টি ইন্টু এফে যাইতে পারি। তাহলে দেখো তো তোমাদের এই ক্ষেত্রে কি গুণের কাজটা আগে হচ্ছে না, তারপরে তো প্লাসের কাজটা হচ্ছে। হ্যালো, খায়রুজ্জামান, জি স্যার। জি স্যার। খায়রুজ্জামান, স্যার। আচ্ছা তুমি একটু খেয়াল করো, এটা কি বুঝছো এ পর্যন্ত যা বুঝাইছি? স্যার এখানে আমি যেটা দেখলাম যে এখানে টি এবং এফ এর মধ্যে গুণের কাজটা আমাদের আগে হবে, পরবর্তীতে যোগের কাজটা হবে আচ্ছা, টার্মিনালের। ওকে, আচ্ছা
তোমাদের ধরো গ্রামারটা দেওয়া আছে এইটা, তাই তো? আমাদের গ্রামার আনএম্বিগুয়াস করতে গেলে এই গ্রামারটা বানাইতে হবে, এইখান থেকে এইদিকে শিফট করতে হবে, এইখান থেকে আমাদের এইদিকে শিফট করতে হবে। কীভাবে শিফট করতেছি সেই জিনিসটা আগে আমি দেখতেছি। ফার্স্টে আমি কি করলাম, অ্যাসোসিয়েটিভিটি ইন্ট্রোডিউস করলাম। অ্যাসোসিয়েটিভিটি যদি ইন্ট্রোডিউস করি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লেফট রিকার্সিভ হইতে হবে। লেফট রিকার্সিভের জন্য আমাদের কি করলাম, আমাদের রাইট হ্যান্ড সাইডের লেফট পার্টটা ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, তাই তো? আর আমাদের কি, যেহেতু প্রেসিডেন্সের ক্ষেত্রে গুণের কাজটা আগে হবে, সুতরাং এটা কি লিস্ট লেভেলে থাকবে। তার জন্য আমি কি করছি, আমরা ই প্লাস টিতে যাইতে পারি, আবার টি থেকে কি করতে পারি, টি ইন্টু এফে যাইতে পারি। তাহলে এক্ষেত্রে কি গুণের কাজটা পরে হচ্ছে না? জি স্যার। আচ্ছা, এ পর্যন্ত কি বুঝতে পারছি? স্যার আমরা টি থেকে টি যে পরে যাইতেছি আর কি, টি ইনটু এফ এ, ওটা আপনি এখানে আচ্ছা, করছেন, এটা বুঝতেছি। জাস্ট আমি এই পর্যন্ত বুঝতে পারছি নাকি, এটা আমাকে একটু বলো। জি স্যার। আচ্ছা, এখন দেখো তো, আমি একটা বিষয় বলছিলাম তখন করছিলাম না যে আমরা এই আমাদের অ্যাসোসিয়েটিভিটি যখন ইন্ট্রোডিউস করছিলাম, এই টিটা আমাদের যেন একটা না একটা ওয়েতে আমাদের টার্মিনালে পৌঁছাই, এটা আমাদের দেখতে হবে। জি স্যার। আচ্ছা, এখন আমরা কীভাবে টার্মিনালে পৌঁছাই দেখো তো। আমরা ই প্লাস টি লিখতে পারি, টি থেকে টি ইন্টু এফ লিখতে পারি, আবার এফও লিখতে পারি, আবার এফ থেকে আইডিতে লিখতে পারি। সুতরাং ই প্লাস টি যা লেখা যা কথা, ই থেকে ই প্লাস আইডি লেখা সেম কথা। জি স্যার। ওকে, বুঝতে পারছো নাকি? আমার একটু ভালো করে বলো, এই জিনিসটা একটু কনসেপ্ট একটু জটিল, তাই আমি স্যার বুঝি নাই লাস্টেরটা, আচ্ছা দেখো, মানে শেষের মুহূর্তের কথাটা বুঝি নাই। ওকে দেখো, ই থেকে আমরা ই প্লাস টিতে যাইতে পারি। জি স্যার। আচ্ছা, টি থেকে আমরা এই টি ধরো কেটে দিলাম, আমি এই টিটা কেটে দিছি, এই যে সামনের টি এটা কেটে দিছি। জি আচ্ছা, টি থেকে আমরা টি ইন্টু এফে যাইতে পারি, অর এফে যাইতে পারি, তাই তো? হ্যালো, জি স্যার। আবার এফ থেকে আইডিতে যাইতে জি পারি। স্যার। জি স্যার। সো আমি এটা লিখতে পারি না যে পারি স্যার। ই থেকে টি, টি থেকে এফ, এফ থেকে আইডি। আচ্ছা না, এটা 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 তো এটা না, এটা না, এটা না, পারি। এদিকে দেখো, এদিকে দেখো। এই টি থেকে ই প্লাস টি, এই টি থেকে এফ, এফ থেকে আইডি লিখতে জি পারি। স্যার। সো আমি বলতে পারি না যে ই প্লাস আইডি, বলতে পারি কি ই প্লাস আইডি। হুম, স্যার মানে যদি মাঝখানে মানে শেষ মুহূর্তটা যেটা হচ্ছে হুম। ওটা যদি কাউন্ট করি তাহলে লিখতে পারবো। আচ্ছা, এখন তাহলে কি আমার কি সেই আগে একটা জিনিস বলছিলাম না যে আমাদের রাইট অংশ একটা না একটা ওয়েতে গিয়ে আমাদের যেন টার্মিনালে পৌঁছাই, এক্ষেত্রে কি টার্মিনালে পৌঁছাইছে? হ্যালো, জি স্যার। টার্মিনালে কি পৌঁছাইছে? রাইট অংশটা তো স্যার টার্মিনাল। হ্যালো, জি স্যার পৌঁছাইছে তো স্যার। আচ্ছা, তাহলে কি এই ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েটিভিটিটাও ইন্ট্রোডিউস হয়েছে? হ্যালো, স্যার স্যার রাইট অংশটা পৌঁছাইছে, কিন্তু আপনি ওই পরে যেটা বোঝালেন ওই লেফটটা ওই সিস্টেমে মানে যদি আমরা সংক্ষেপ করি তাহলে পৌঁছাবে। পরের চিন্তা বাদ, আগে জাস্ট এইভাবে চিন্তা করা লাগবে যে রাইট অংশটা কি আমাদের পৌঁছাইছে কিনা, এই লেফট অংশটাতে কি লেফট অ্যাসোসিয়েটিভ হয়েছে, আর রাইট অংশটা কি আমাদের টার্মিনালে পৌঁছাইছে, এই টি যেটা জি আছে। স্যার। আচ্ছা, তাহলে কি আমি এটা বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েটিভিটিটা মেনটেন হয়েছে?
জি স্যার হয়েছে। আচ্ছা, এখন টি থেকে টি ইন্টু এফ, তাই না? জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো রাইট হ্যান্ড সাইডের যে টি আছে এটা ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। জি আচ্ছা, তাহলে স্যার কি এই ক্ষেত্রেও কি এটা কি লেফট অ্যাসোসিয়েটিভ হইতেছে না? লেফট অ্যাসোসিয়েটিভ হইতেছে। হ্যালো হ্যালো স্যার এই টপিকটা আসলে একটু জটিল আছে, তো একটু হয়তো আন্ডারস্ট্যান্ডিং এ সময় নিচ্ছে। আচ্ছা, তাই আমি বলতেছি আমার সাথে সাথে করো, তাইলে তোমাদের অনেক ইজি হয়ে যাবে। যদি সাথে সাথে না করো তাহলে আসলে একটু জটিল লাগবে। আচ্ছা, এটা কি বুঝতে পারছি নাকি? স্যার আমার মনে হচ্ছে সহজ, পরের বার আবার কি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যে পর্যন্ত দেখাইছি এ পর্যন্ত কি বুঝতে পারছো? লাস্টে যা দেখবা সব কিছু পানির মতো সোজা হয়ে যাবে। আগে আমি যে পর্যন্ত দেখাইছি এ পর্যন্ত বুঝতে পারছো নাকি এটা বলো। জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রেও দেখো টি থেকে টি ইন্টু এফ আছে না? জি স্যার, এখানে জি টি স্যার, ইনটু টি টি। থেকে আচ্ছা, টি ইন্টু এফ এর এই টি ইন্টু এফ এর এটা কি রাইট হ্যান্ড সাইড? রাইট হ্যান্ড সাইডের লেফট পার্টটা কি টি, আর ইজ ইকুয়াল টু কি লেফট হ্যান্ড সাইড। দ্যাট মিন্স কি এইটাও কি লেফট অ্যাসোসিয়েটিভ না? লেফট রিকারশন এক্ষেত্রেও কি হচ্ছে না? টি ইনটু এফ, এবং এটা যদি এফ হয় সেক্ষেত্রে যদি বারবার আমার টি আসে সেক্ষেত্রে আমি টিটাকে এজ এ লেফট সাইডে রেখে তাহলে লেফট রিকারশন করতে পারবো, আচ্ছা। এটাই স্যার। হ্যাঁ, তাহলে আর এফ যেটা আছে এফও কি আমরা এফের মাধ্যমে শেষ পর্যন্ত টার্মিনালে পৌঁছতে পারতেছি না? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি যে অ্যাসোসিয়েটিভিটি এই দুইটা অংশে যে মেনটেন হয়েছে এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। আর এই ক্ষেত্রে দেখো তো আমাদের যে প্লাস আছে, প্লাসের পরে কি আমাদের ইনটু আছে না? তাহলে কি ইনটু যেটা আছে এইটা কি আমাদের সর্ব থেকে লিস্ট লেভেলে আছে না? এই যে লিস্ট লেভেল সর্বশেষের লেভেলে আছে না? জি স্যার, তাহলে এই ক্ষেত্রে কি প্রেসিডেন্সও মেনটেন হয়েছে? জি স্যার। সো আমি বলতে পারি না যে এই গ্রামারের মাধ্যমে আমাদের অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে শিফট করছি আমরা। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, এখন একটা কথা সেটা হইলো আমরা এইখানে এই আরেকটা টি ক্যান দিছি, তাই তো? দাঁড়াও একটা নিয়ে আসি। এই যে এই আরেকটা টি আমরা এখানে ক্যান দিছি, ই প্লাস টি আরেকটা টি ক্যান দেওয়া হয়েছে। এটাই হচ্ছে কথা। স্যার এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে না যে ই প্লাস টি আর একটা টি, এটাও তো ওয়ান কাইন্ড অফ যে আমার রিকারশনটাকে নিয়ে আসার জন্যই তো হয়ে যাচ্ছে না? না, অনেকটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো আমাদের কি ছিল, আইডি প্লাস আইডি ইনটু আইডি। এটা কিন্তু পরীক্ষায় আসবে, আমি তোমরা বলে তাই এটা তো ভালো করে পড়াইতেছি এবং একবারে ধৈর্য পড়াইতেছি। দেখো এইটা ছিল না, এই স্ট্রিংটা ছিল না আমাদের। জি জি স্যার। স্যার। হ্যাঁ, এখন ধরো এক্ষেত্রে প্লাসের বদলে ইনটু দেওয়া আছে, তখন তুমি কি করবা? তখন তো তোমাদের এই স্ট্রিংটা জেনারেট করতে বলা হইলো, তখন তুমি কি করবা আমাকে বলো তো? তার জন্য এই টিটা দেওয়া হয়েছে। এই টিটা যদি থাকে তখন কি করতে পারবা দেখো তো? এই ই থেকে টিতে যাইতে পারি আমি। জি স্যার, এই থেকে টিতে যাচ্ছি। টি থেকে টি ইনটু এফ এ যাইতে পারি। জি স্যার, পারি স্যার। আবার এই টি থেকে আবার টি ইনটু এফ এ যাইতে পারি। নিচে টি থেকে টি ইনটু এফ এ যাবে। আচ্ছা, এই টি থেকে আইডিতে যাইতে পারি, টি থেকে এফ এ যাইতে পারি, আবার পারি তো? স্যার টি থেকে এফ এ যাবে। এফ জি থেকে স্যার। আইডিতে যাইতে পারি। এফ আইডিটাকে তো আমরা ওয়ান কাইন্ড টার্মিনাল হিসেবে ধরতেছি না স্যার, লাস্ট টার্মিনাল ওটাই। হ্যাঁ, লাস্ট টার্মিনাল এটাই।
তাহলে এফ থেকে কি আমি জি স্যার, আইডিতে যেতে পারি, জি স্যার। আবার জি, স্যার। এই এফ থেকে আইডিতে যাইতে পারি, আবার এই জি, এফ স্যার। থেকে এই যে এফ, এই এফ থেকে কি আইডিতে যাইতে পারি না? জি স্যার। আবার এইখানে যে এফ আছে এই এফ থেকে তো কি আইডিতে যাইতে পারি? জি স্যার। আচ্ছা, তাহলে কি আমাদের আইডি ইনটু আইডি, এটা কিন্তু ইনটু আছে, ইনটু আইডি আমরা কি পাইছি? আইডি ইনটু আইডি স্যার। হ্যাঁ, আইডি ইনটু আইডি পাইছি। জি স্যার। আচ্ছা, সো আমাদের এই এক্সট্রা টিটা কেন দেওয়া হয়েছে এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার, ওই এক্সট্রা টির মাধ্যমে আমরা এই জিনিসটাকে প্রমাণ করতেছি আর কি, যে পুরো ফর্মুলাটা যাতে কাজ করে আর কি, মানে কি গ্রামারটা যেন রাইট থাকে আর কি। ওকে, তাহলে যদি পরীক্ষার মধ্যে থাকে যে ধরো এই আমাদের গ্রামার, দাঁড়াও কই গেল, ধরো পরীক্ষার মধ্যে কোশ্চেনটা কীভাবে থাকতে পারে আমি তোমাদের বলে দিতেছি। ধরো এই আমাদের গ্রামার আছে, এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস বা অ্যাম্বিগুয়াস না, অ্যাম্বিগুয়াস কি বা অ্যাম্বিগুয়াস না, এটা প্রথমে তো চাওয়া যেতে পারে, এটা ভেরিফাই করতে বলা হতে পারে কোনো একটা স্ট্রিংয়ের সাহায্যে। ধরো একটা স্ট্রিং দেওয়া হলো, এখন তখন কি করতে হবে, তোমরা হয়তো বা পাঁচটির মাধ্যমে দেখাইতে পারো, অথবা লেফট মোস্ট ডেরিভেশন একের অধিক, অথবা রাইট মোস্ট ডেরিভেশনের মাধ্যমেও দেখাইতে পারো। দেখাইলাম যে হ্যাঁ গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস, তারপরে বলা হতে পারে যে এই গ্রামারের যে অ্যাম্বিগুইটি আছে, অ্যাম্বিগুইটি রিমুভ করো, অথবা অ্যাম্বিগুয়াস গ্রামার থেকে আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে শিফট করো। তখন কি করতে হবে, তখন তোমাদের এই পার্টটা লিখতে হবে, এই পার্টটা লিখতে হবে এবং সাথে পাঁচটিটাও দেখা দিতে হবে। কারণ কি, তখন এই শুধুমাত্র এই একটা গ্রামারের জন্য, এই গ্রামারের জন্য শুধুমাত্র এই একটা পার্সটি ক্রিয়েট করা পসিবল হবে। যদি একের অধিক পার্সটি ক্রিয়েট করা পসিবল হইতো তখন কিন্তু গ্রামারটা আনএম্বিগিয়াস হইতো না, অ্যাম্বিগিয়াসই থেকে যাইতো। ক্লিয়ার হইছে? হ্যালো, জি স্যার। খালি তো জি স্যার বলতেছো, আল্লাহ জানে পরীক্ষার মধ্যে কি করবা। লাস্টের দিকে স্যার আমি একটু মানে ক্লাসগুলো একটু কম বুঝছি, অবশ্য স্যার আমি ভিডিও দেখে নেব। আচ্ছা, তাও যদি প্রবলেম থাকে আমাকে যেদিন পরীক্ষা হবে পরীক্ষার পর আস করতে পারো, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা পরের ইয়েতে আসি। আর একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল দেখলে আই গেস সবার আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন হ্যালো, পরের স্লাইডে, জি পরের স্লাইডে কি তাহলে দেখো কী লেখা আছে, ইন অর্ডার টু ডিফাইন অ্যাসোসিয়েটিভিটি উই শুড ডিফাইন রিকারশন অ্যাকর্ডিং টু ওয়ান নিড লেফট অর রাইট। অর্থাৎ যদি আমাদের লেফট রিকার্সিভ বলা থাকে তাহলে আমরা কি করব, তখন আমরা জাস্ট এই লেফট রাইট হ্যান্ড সাইডের লেফট পার্ট যেটা আছে সেখানে আমরা এই ক্ষেত্রে যে ভ্যারিয়েবল ছিল, লেফট হ্যান্ড সাইডে যে ভ্যারিয়েবল ছিল সেই ভ্যারিয়েবলটা লিখে দিতাম, তাই না? হ্যালো স্যার। জি স্যার। আচ্ছা, বুঝতেছো কি বুঝতেছো না? আমাকে একটু রেসপন্স করিও। ক্লাস অনেক লম্বা হয়েছে তো স্যার, মানে অনেকেই ঘুমায় বসছে। ঘুমিয়ে পড়ছে, তাহলে একটু উঠতে হবে, শেষ করা লাগবে তো। তাহলে আমি ডাক দেই, অথবা আগে প্রেজেন্টটা নিয়ে নিই। আচ্ছা, যে যে প্রেজেন্ট আসো সে একটু রোলগুলো লিখে দাও, চ্যাটে লিখো। স্যার রোলগুলো দিয়ে দিব? হ্যাঁ, চ্যাটে লিখো, রোলগুলো লিখো, শুধুমাত্র চ্যাটের রোলগুলোই আমি অ্যাকসেপ্ট করব, কারণ অনেকে ঘুমাই গেছে। অনেকেই তো আছে দেখতেছি এখন চ্যাটে। স্যার কেউ রেসপন্স করে না, কিন্তু প্রেজেন্ট দেওয়ার সময় সবাই রেসপন্স করে। তাহলে তো কেউ ঘুমায় নাই, আমি আলটিমেটলি দেখতেছি। সবাই প্রেজেন্ট নেওয়ার জন্য অনলাইন ক্লাস নিতে স্যার, বুঝুক আর না বুঝুক। তোমাদেরই তো ক্ষতি হইতেছে। তোমরা যদি এই ক্লাসটা যদি অফলাইনে করতো আমার বুঝাইতে সময় লাগতো না, আমার বড় 30 মিনিটের বেশি সময় লাগতো। এখন ওইটা কেউ বুঝবে না স্যার, কেউ ক্লাস করবেও না, ক্লাসে মনোযোগও দিবে না, আবার যাই চিল্লাবে আমাদের রেজাল্ট অনেক খারাপ দেওয়া হয়েছে, আমরা আন্দোলন করি চলো। আলটিমেটলি এটাই করে সবাই। আর এই কোর্সটা কিন্তু চলো ভাই।
হ্যাঁ, একটা জিনিস একটু মাথায় রেখো, এই কোর্সটা কিন্তু অন্যান্য কোর্সের মতো না, এই কোর্সটা একটু কঠিন। এটা আসলে আমার কিছু করার নাই, কোর্সটা এমনই। আমি যতটা সম্ভব ট্রাই করতেছি তোমাদের ইজিলি বোঝানোর। এখন তোমাদের নিজেদের হেল্প নিজেদের করতে হবে, অ্যাটলিস্ট এটা হইলেও বলতে হবে যে হ্যাঁ আমি এটা বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি। অনলাইন ক্লাসে একটা সুবিধা যে ক্লাসের রেকর্ডিংটা থাকে, কিন্তু মোস্ট অসুবিধা হচ্ছে কেউ মনোযোগ দেয় না। তার জন্য কিন্তু দেখো ডে ব্যাচের সবাই কিন্তু অনলাইন থেকে অফলাইনে শিফট করছে। হ্যালো। স্যার এখানে অনেক কিছু আসলে ম্যাটার করতেছে, যে আমাদের আসলে অনেকে চাওয়া সত্ত্বেও তো আসলে অফলাইনে আসতে পারবে না, আসলে এটাকে তো কনসিডারেবল হিসাবে আমাদের কাউন্ট করতে হয়। বুঝতে পারছি। আসলে এই ক্ষেত্রে কি করব, মানে দেখা যাবে যে দুই একজনের স্যার জন্য সবার হ্যাম্পার হইতেছে, এটা একটু দেখা যাবে। এখন এটা আর কিছু করার হয়ে নাই। ওকে, আমি তাহলে আরেকটু আসি, বেশি নাই, আর অল্প আছে। আর তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, সেক্ষেত্রে কি আমরা অ্যাসোসিয়েটিভিটি আর প্রেসিডেন্স যেটা আছে এই দুইটা ইন্ট্রোডিউস করা হলো এখানে। যদি প্রেসিডেন্সের ক্ষেত্রে সব থেকে হায়ার প্রেসিডেন্সে যেটা থাকবে সেটা সব থেকে স্যার কী থাকবে? এই জিনিসটাকে আরেকটুবার রিভার্স করে শুরু থেকে যদি করতেন, আই হোপ ইটস উইল বি বেটার। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে আমরা এক্ষেত্রে কি করলাম, আমরা এক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি এবং প্রেসিডেন্স এই দুইটা বিষয় এখানে ইন্ট্রোডিউস করলাম। যদি অ্যাসোসিয়েটিভিটি যদি অ্যাসোসিয়েটিভিটি ইন্ট্রোডিউস করা হয়, এর মানে হচ্ছে আমাদের যদি লেফট অ্যাসোসিয়েটিভ হয় তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডের যে লেফট পার্ট যেটা আছে এটা ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড হবে। আর যদি ধরো এটা হলো লেফট অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রে, আর যদি রাইট অ্যাসোসিয়েটিভ হইতো তাহলে এই ইটা কিন্তু এই প্লাসের পরে হইতো। বোঝা গেছে? যেহেতু লেফট অ্যাসোসিয়েটিভ তার জন্য আমাদের ইটা কী হয়েছে, রাইট হ্যান্ড সাইডে লেফট পার্টে হয়েছে। আর যেহেতু প্রেসিডেন্সের ক্ষেত্রে কী হবে, যার প্রেসিডেন্ট সব থেকে বেশি সেটা সব থেকে লিস্ট লেভেলে থাকবে। ইন্টুর প্রেসিডেন্ট সব প্লাসের থেকে বেশি, তার জন্য কী হয়েছে, ইন্টু এই পরের লেভেলে থাকছে। দেখো এই ক্ষেত্রে লিস্ট লেভেলে থাকছে। ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু তাহলে বড় এক্সাম্পলে যাই। বড় এক্সাম্পল কি, ধরো বলা আছে আইডি প্লাস আইডি ইন্টু আইডি টু দি পাওয়ার আইডি। যদি এরকম কিছু একটা থাকে তখন কি হবে? তখন ধরো আমাদের আগের ক্ষেত্রে যা ছিল সব সেম জাস্ট আমরা কি করছিলাম, বলছিলাম না যার প্রেসিডেন্স সব থেকে বেশি সেটা সব থেকে লিস্ট লেভেলে থাকবে, এটা বলছিলাম না? জি স্যার। আচ্ছা, পাওয়ারের প্রেসিডেন্স সব থেকে বেশি না? জি স্যার। আচ্ছা, তাহলে এই পাওয়ারটা কি থাকছে, সব থেকে লিস্ট লেভেলে আছে। দেখো সব থেকে লিস্ট লেভেলে পাওয়ার আছে দুই ক্ষেত্রে, যেভাবে দেখতে পারো। আর আমি কি বলছিলাম যে পাওয়ারটা হচ্ছে রাইট অ্যাসোসিয়েটিভ, এটা বলছিলাম, এই যে রাইট টু লেফটে যাবে। হ্যালো। জি স্যার। আচ্ছা, যেহেতু রাইট অ্যাসোসিয়েটিভ তাহলে কি এই এফ যে আছে লেফট হ্যান্ড সাইডের যে এফ যেটা আছে, আচ্ছা শেষ হয়ে যাবে 9 মিনিটের মধ্যে, সমস্যা নেই। লেফট হ্যান্ড সাইডের যে এফ, সেক্ষেত্রে ওটা রাইটে চলে যাবে স্যার। আচ্ছা রাইটে চলে গেছে। আর বাকি যে একটা আছে এইটা অবশ্যই আমাদের কি করবে, টার্মিনালে গিয়ে পৌঁছাবে। জি স্যার। আচ্ছা, তাহলে এটা কি, তার জন্য আমাদের আইডি দেওয়া হয়েছে। এটা মনে রাখার সবথেকে সহজ উপায় হয়েছে, যদি এত কিছু মানে মাথার মধ্যে না রাখতে চাও, সোজা কথা অ্যাকচুয়ালভাবে বোঝার যে ওয়ে সেটা আমি এতক্ষণ ধরে বললাম। আর যদি না মনে রাখতে চাও, মানে এত ঝামেলা মনে রাখতে না ইচ্ছে না করে, সোজা কথা, তাহলে কি করতে পারো যে আমি থেকে ধরো কি লেফট অ্যাসোসিয়েটিভিটির জন্য আমরা কী করতে পারি, লেফট হ্যান্ড সাইডের যে পার্ট যেটা আছে এটা আমি বসাই দিব, লেফট হ্যান্ড সাইডের যে পার্টটা ওটাই রাইট হ্যান্ড সাইডের লেফট পার্টে বসাই দিব। আর একটা আমরা ভ্যারিয়েবল নিব, ওই ভ্যারিয়েবল দিলাম আমরা টি, ওই টিটাই আবার আমরা অর দিয়ে টিতে বসাই দিব। সেম ফর এই যে জি অ্যান্ড এফ, যেমন এফের ক্ষেত্রে আমরা কি করছি, জি আর পাওয়ার এফ দিছি, যেহেতু রাইট অ্যাসোসিয়েটিভ রাইট পার্টে এফ লেখা হয়েছে, আর একটা ভ্যারিয়েবল কিনে হয়েছে জি, আমাদের কি লেফট অংশটা ফ্রিজ করে দিতেছি। এই জিটাই আবার অরের মাধ্যমে কী লেখা হয়েছে, জি লেখা হয়েছে, আর জি থেকে আমরা কী করে দিছি, আইডিতে চলে গেছি। দ্যাট মিনস কি ফ্রিজ হয়ে গেছে জিনিসটা।
ক্লিয়ার? জি স্যার, ওকে বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা এই এক্সাম্পল যেটা আছে এটা আমি আজ করি। এই এক্সাম্পলটা তুমি আই গেস তোমরা পারবা। ধরো এই তোমাদের গ্রামার দেওয়া হচ্ছে আর থেকে আর প্লাস আর, অথবা আর ইন্টু আর, অথবা আর অ্যাস্টারিক্স, এটাকে কেল ইন ক্লোজারও বলা হয়, অর এ অর বি অর সি। দিস গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস, মেক ইট আনঅ্যাম্বিগুয়াস। এক্ষেত্রে প্রেসিডেন্স বলা আছে কি 3 2 1, অর্থাৎ 1 এর প্রেসিডেন্স সব থেকে বেশি। এক্ষেত্রে কি ফার্স্টে প্রেসিডেন্স হলো প্লাসের, তারপরে ইনটুর, তারপরে এই যে কেল ইন ক্লোজার অ্যাস্টারিক্স, অর্থাৎ এই অ্যাস্টারিক্সের প্রেসিডেন্ট সব থেকে বেশি হবে এবং অ্যাসোসিয়েটিভিটি হবে কি লেফট টু রাইট। তাহলে আমাকে একটু বলো তো এই জিনিসটা কীভাবে হবে যদি আমি আনঅ্যাম্বিগুয়াস করতে চাই। কোনো আমার লাগবে না, কি বলে এতক্ষণ ধরে তো আমরা জাস্ট স্ট্রিং দিয়ে দেখলাম, আমাদের কোনো স্ট্রিং টিস্ট্রিং কিচ্ছু লাগবে না এটাকে আনঅ্যাম্বিগুয়াস করতে গিয়ে। আমি যে শর্টকাট নিয়ম বলছিলাম ওই অনুযায়ী। হ্যালো, স্যার একটু সাইডে দেখাইলে ভালো তো। পরে স্লাইড দেখলে তো অ্যান্সার হয়ে যায়। স্যার আরটা আর ইনটু মানে যেটা দেয়া আছে, আমরা চিহ্নটার নাম ভুলে গেছি। আর প্লাস And ওটার সবচেয়ে প্রেসিডেন্ট বেশি থাকার, ওটার প্রেসিডেন্ট সবচেয়ে বেশি থাকার কারণে ওটা আমার শেষে চলে যাচ্ছে, আচ্ছা ঠিক সবার আছে। শেষে, অর্থাৎ ওটা টার্মিনালের ওখানে চলে যাচ্ছে। আচ্ছা তাহলে আমি একটু ইয়েতে লিখি। হ্যাঁ, তাহলে আমি ফার্স্টে আগে প্রথম দিকে আসি। আর থেকে যেহেতু লেফট অ্যাসোসিয়েটিভ, তাই না? তাহলে আমি কি করতে পারি, আর থেকে আর লিখলাম, রাইট হ্যান্ড সাইডে সর্ব লেফট জি পার্ট স্যার, লিখলাম, তারপরে জি স্যার, প্লাস লিখলাম। প্লাস লেখার পরে কি হবে, যে কোনো কিছু একটা ভ্যারিয়েবল আমি নিতে পারি, ধরলাম টি লিখলাম, টি তাই তো? নিলাম। জি হ্যাঁ, স্যার, এবং এই ওটাকে টিটা অর দিয়ে আর একটা টি দিলাম আমি। টি লিখে দিব, লিখলাম। তাহলে আমাদের এইটার কাজ শেষ হয়ে গেল, শেষ জি হলো। স্যার, ওকে, এখন আমাদের টি আছে, টি দিয়ে তো কোনো একটা জায়গায় যাইতে হবে, যাইতে হবে না? জি স্যার, ওকে, টি নিলাম। এখন টি থেকে দেখো তো আর ইন্টু আর আছে না, জি স্যার, এটাও কি লেফট অ্যাসোসিয়েটিভ? তাহলে জি স্যার, এই টিটাও কি রাইট হ্যান্ড সাইডে সর্ব লেফট পার্টে হবে? জি স্যার, ওকে, এখন আমাদের কি রাইট পার্ট যেটা আছে সেটাকে অবশ্যই ফ্রিজ করে দিতে হবে, বা কোনো কিছু একটা লিখলাম আমি, লিখতে তো হবে যেন এই অংশটা অবশ্যই ইয়ের দিকে যায়, কি বলে ফ্রিজের দিকেই ধাবিত হয়। স্যার টি টি থেকে আমরা আর ইনটু আর এ যাব না স্যার? টি থেকে আর ইন্টু আর যাবো না, এটা আমাদের গ্রামার আছে, এই গ্রামারকে আমরা কি করব, মডিফাই করব। মডিফাই করে সেটাকে আমরা কি করব, আনএম্বিগুয়াস গ্রামার লিখব। এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস আছে। সময় নেই, আমি সরাসরি স্লাইডেই যাই, স্লাইডেই দেখাই দিই। আমি ভাবছিলাম তোমাদের হাতে কলমে দেখাই করাবো, তার জন্য। ওকে, হ্যাঁ স্যার ঠিক আছে। টি টি থেকে আপনি আর ইনটু আর এ আচ্ছা দেখো আমি অন্য একটা ভ্যারিয়েবল নিছি, আর থেকে ই নিলাম, নিতে পারি? জি স্যার, নিতে পারি স্যার। আচ্ছা, এই ইটাই কি করা হয়েছে, পরবর্তীতে ইয়েতে লেখা হয়েছে। জি স্যার, ওখানে এই লেখা হচ্ছে, দেন আমরা এটাকে নিচ্ছি এবং এই ইকুয়াল যেহেতু এটা আমাদের লেফট অ্যাম্বিগুয়াস, যার কারণে আমরা এটাকে নিচ্ছি এবং আরেকটা ভেরিয়েবল হিসেবে এফ নিচ্ছি, হুম, এবং যেহেতু এফ নিয়েছি অর হিসাবে এফটাকে রাখছি। আচ্ছা, তার পরবর্তীতে আমরা এফ নিয়ে আসছি এবং হুম, এফ এর সঙ্গে আপনার এই পার্টটুকুর ক্ষেত্রে হয়তো একটু কনফিউশন দেখো আসছে সেটা। এই ক্ষেত্রে দেখো ও তোমার এটা কি, ইনটু দিয়ে দেয়া আছে হলো এ বি সি, একদম পুরোটা দেয়া আছে আচ্ছা এই ক্ষেত্রে দেখো তো আর এর আর, সঙ্গে। আর এর পরে একটা কি দেওয়া আছে, অ্যাস্টারিক্স দেওয়া আছে, তাই না? জি স্যার, আচ্ছা, এই ক্ষেত্রে অ্যাস্টারিক্স এর মানেটা কি? অ্যাস্টারিক্স মানে যদি ধরো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে গুণ বোঝায়, এই ক্ষেত্রে ধরো কি বলে, যখন আমরা যে থিওরি অফ কম্পিটিশন বুঝি বলি তখন একে কেল ইন ক্লোজার বলে। আচ্ছা স্যার, আচ্ছা, এক্ষেত্রে এটা আপনার সাথে আর রিলেটেড না তো? আর এর পরে একটা কি দেওয়া আছে, স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা নেই, এটা শেষ করে নিই 1 মিনিট। এক্ষেত্রে আর এর পরে কি দেওয়া আছে, অ্যাস্টারিক্স দেওয়া আছে, তাই না? জি স্যার, আচ্ছা, অ্যাস্টারিক্স দেয়া আছে। এই ক্ষেত্রে কি আর কোনো ভ্যারিয়েবল দেওয়া আছে আর এর সাথে? স্যার অ্যাস্টারিক্স দেওয়ার পরের যে এলিমেন্ট গুলো আছে এ বি সি ডি, এটাকে পুরোটাকে আমি অ্যাস্টারিক্সের সঙ্গে মানে চিন্তা না, করব নাকি ওটাকে আর সেপারেটলি চিন্তা আলাদা করব? আলাদা আলাদা আলাদা। অর, আর অ্যাস্টারিক্স অর এ অর বি অর সি, আর থেকে আমরা এতেও যেতে পারি, বিতেও যেতে পারি, সিতেও যেতে পারি।
অথবা আর অ্যাস্টারিক্স ওকে স্যার। তাহলে দেখো তো এই আর অ্যাস্টারিক্স এরপরে কি কোনো কিছু দেওয়া আছে, ভেরিয়েবল দেওয়া আছে? না স্যার, আচ্ছা, তাহলে আমি কি ভেরিয়েবল তো দেয়া নাই। আচ্ছা, আর এটা যেহেতু লেফট অ্যাসোসিয়েটিভ, তাহলে সুতরাং আমি কি এফ এর বদলে কি আমি এফই লিখতে পারি না? তো লেফট অ্যাসোসিয়েটিভ জি হয়ে গেল, স্যার, হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, যেহেতু এটা হয়ে গেছে আর রাইট সাইডে তোমার কোনো কিছু লেখার দরকার হইতেছে না, লেখার দরকার হইতেছে? না স্যার। আচ্ছা, যেহেতু লেখার দরকার নাই, সুতরাং আমি ওটা নিয়ে আর পরবর্তীতে কাজ করার দরকার নেই, ওইটা নিয়ে আর পরবর্তীতে কাজ করার দরকার নেই, কোনো কিছু লেখারও দরকার নেই। সরাসরি আমি বলে দিতে পারি এফ থেকে এ বি সি বলে দিতে পারি। জি স্যার। ওকে, এটা কি তাহলে ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার, মানে অ্যাস্টারিকের পরিচিত আমার ওখানে আর কোনো কিছু নাই, যার কারণে বাকি যেগুলো না আছে ওগুলোকে আমি লিখতে পারি, ওগুলোকে লিখে দিছি। হ্যাঁ, লিখে দিছি। এটা কি ক্লিয়ার হয়ে গেছে? স্যার আপনি এখানে ই এর বদলে যে কোনো সংখ্যা মানে যে কোনো অ্যালফাবেট নিতে পারে, প্রবলেম তো নাই। হ্যাঁ হ্যাঁ, যে কোনো অ্যালফাবেট হইতে পারে। তুমি এই ক্ষেত্রে ই এর বদলে তুমি এখানে এলও লিখতে পারো, টিও লিখতে পারো, সমস্যা নেই। কিন্তু জাস্ট গ্রামারটা সঠিক হলেই হইতে হবে। গ্রামারটা সঠিক কি, এখন দেখো তুমি যদি কোনো একটা কি বলে কোনো একটা স্ট্রিং নাও, ওই স্ট্রিংয়ের জন্য দেখা যাবে যে এই গ্রামারের জন্য শুধুমাত্র একটা পার্সটি ক্রিয়েট করা পসিবল হবে। বুঝছি। ওকে, তাহলে কি আজকের ক্লাসে সবার সব কিছু বোঝা হয়ে গেছে? স্যার ওই লাস্টের ওখানে আর ইনটু যে দুইটা আর ছিল, ওই দুইটা আর এর মধ্যে একটা আর আমরা লিখছি আর একটা লিখি নাই, এটার কারণটা কি স্যার? আচ্ছা, দুইটা আর এর মধ্যে একটা আর লিখছি আর একটা আর লিখি নাই, কই? আচ্ছা, এই গ্রামারটা ওই তো স্যার লেফটের জন্য আচ্ছা, একটা ফ্রিজ হয়ে গেছে। এইটা হচ্ছে কি এইটা হচ্ছে আমাদের অ্যাম্বিগুয়াস গ্রামার। এই গ্রামারটাকে আমরা মডিফাই করতেছি, মডিফাই করে আমরা কি করতেছি, আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে শিফট করতেছি। এখন আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে যদি শিফট করতে যাই, তখন আমাদের কি গ্রামারটাকে মডিফাই করতে হবে। এখন মডিফাই আমরা কীভাবে করতে পারি? মডিফাই আমরা অ্যাসোসিয়েটিভিটি এবং প্রেসিডেন্স ইউজ করে করতে পারি। এখন অ্যাসোসিয়েটিভিটি এবং প্রেসিডেন্স ইউজ করাই এখানে মেইন উদ্দেশ্য। তোমার এখানে ভ্যারিয়েবলের ভ্যালু যেগুলো আছে, ভ্যারিয়েবলের ভ্যালুগুলো চেঞ্জ করলেও কোনো সমস্যা নাই। অর্থাৎ তুমি আর এর পরিবর্তে তুমি যদি এফ সি ডি এগুলো ইউজ করো, কোনো সমস্যা নেই। তোমাদের পরবর্তীতে আমাদের মেইন যে স্ট্রিংটা ডিরাইভ করতে পারলেই হয়েছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর সময়ও নাই, জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের এই স্লাইডের উপরে সিটি হবে। এই স্লাইডটা যেটা আছে, এই স্লাইডে কোশ্চেন দেওয়া থাকবে যে ধরো এই যে একটা গ্রামার আছে, এই গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস নাকি অ্যাম্বিগুয়াস কিনা, একটা স্ট্রিংও দিয়ে দেওয়া থাকবে। পরবর্তীতে বলা হবে যে হ্যাঁ, গ্রামারটা যদি অ্যাম্বিগুয়াস হয় তাহলে এই গ্রামারটাকে কী করো, আনঅ্যাম্বিগুয়াসে শিফট করো। তখন তোমাদের আনঅ্যাম্বিগুয়াস গ্রামারটাও লিখতে হবে, প্লাস ওই আনঅ্যাম্বিগুয়াস গ্রামারের জন্য একটা পার্সটিও তৈরি করে দেখাইতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, তাহলে তোমাদের শুক্রবারে সিআর আমার সাথে টাইমটা ডিসকাস করে নিবা, আর ওই দিনই তোমাদের সাজেশন দিয়ে দিব। স্যার আমাদের এই আজকের এই স্লাইডটা স্যার একটু দিয়ে দিন, আমাদের দেয়া নাই তো এই স্লাইডটা। হ্যাঁ, এখন দিয়ে দিতেছি তোমাদের স্লাইড। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। Recording স্যার সবার stopped. রোল কি পাইছেন স্যার? হ্যাঁ, আমি কয়েকজনের রোল পাইছি, যে কয়েকজন আচ্ছা ক্লাস শেষ, আর কিছু করার দরকার নেই।